হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হচ্ছে কে কে জয়েন হয়েছে একটু কমেন্ট করে জানিও, এন্ড সবকিছু একদম ক্লিয়ার আছে কিনা এটা জানিও। এন্ড আজকে হচ্ছে আমরা তোমাদেরকে কৃষি গুচ্ছের ক্লাসটা নিব। এন্ড সবাই একটু কষ্ট করে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেনশন করে দিও। যারা ক্লাসে জয়েন হয়েছো তোমরা একটু দ্রুত কমেন্ট করে বলে ফেলো যে সবকিছু একদম ক্লিয়ার আছে কিনা। এন্ড আজকে হচ্ছে তোমাদের স্মার্ট বোর্ডে ফার্স্ট ক্লাস, আমার নিজের স্মার্ট বোর্ডে ফার্স্ট ক্লাস। মোটামুটি বুঝতে কিভাবে শুরু করবো। তো যতটুকু শুরু করা সম্ভব শুরু করতেছি। যারা ক্লাসে জয়েন জানাবে সবকিছু ক্লিয়ার আছে কিনা, এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে কি করে দাও, একটু কষ্ট করে মেনশন করে দিও। আর হ্যাঁ, সবাই একটু দ্রুত যারা ফেসবুক গ্রুপে যুক্ত আছো তোমরা একটু কষ্ট করে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু মেনশন করে দাও। আসলে চলো আমরা একটা কোশ্চেন দিই তোমাদেরকে, এই কোশ্চেনটা তোমরা আনসার করতে থাকো। কারণ সবাই একটু জানিও যে সবকিছু একদম ক্লিয়ার দেখা যায় কিনা। ওকে, তোমরা এই প্রশ্নটার একটু আনসার করো। এই প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছিল। একটু দ্রুত বলবা এই প্রশ্নটার আনসারটা কি। তো আমি এই প্রশ্নটা দিয়ে শুরু করি। তোমাদের আজকের ক্লাস হচ্ছে, আমি একটু ক্লাসগুলো শেয়ার করে নিচ্ছি, তোমরা একটু শেয়ার করে দাও। পরবর্তীতে আমরা ত্রিকোণমিতির একদম ফুল চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলবো। তো অবশ্যই তুমি ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে করবা, এবং তোমরা তোমাদের কাজ কি তোমরা তোমাদের বন্ধুদেরকে কি করে দাও, একটু মেনশন করে দাও, যাতে তোমার বন্ধুরাও কি করতে পারে, ক্লাসটা দেখতে পারে। ওকে, তো সবাই একটু দ্রুত জানো, এই প্রশ্ন নাম্বারটা আমরা দিয়ে দিই। আজকের ক্লাসের হচ্ছে প্রশ্ন এক নাম্বার প্রশ্ন। এই প্রশ্নটার আনসারটা কি হবে একটু দ্রুত কমেন্ট করে বলে ফেলো যে cos পাই মাইনাস থিটা ইকুয়াল টু কত। এবং এই প্রশ্নটা হচ্ছে আমাদেরকে এটা মেবি হচ্ছে কি হলো, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছিল বি ইউতে কত 14 এবং 15 সালে আসছে। তো তোমরা একটু দ্রুত কমেন্ট করে জানাও তো এই প্রশ্নটার আনসারটা কি হবে। তো যারা জয়েন হয়েছো তোমরা একটু কষ্ট করে তোমাদের বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন করে দাও, এন্ড আমিও একটু ক্লাসটা মেনশন করে নিচ্ছি, এন্ড তোমরা কি করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও। এন্ড যারা সালাম দিছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। কারণ হচ্ছে আমার কাছে একটা মাত্র ফোন আর একটা হচ্ছে ল্যাপটপ। আর হ্যাঁ, সবাই কি করো তোমাদের বন্ধু বান্ধব এবং কি তোমরা কি করো নিজেরা ক্লাসটা একটু কষ্ট করে শেয়ার করে দিও, যাতে তোমাদের বন্ধুরাও কি করতে পারে, ক্লাসটা করতে পারে। এন্ড তোমরা তোমাদের নিজেদের আইডিতে শেয়ার করো এবং বন্ধু বান্ধবদের কি করে দাও, ক্লাসে মেনশন করে দাও, এবং এই প্রশ্নটার আনসার করতে থাকো সবাই। এন্ড দেখি তোমরা কতজন আনসার করতে পারো। সবাই দ্রুত আনসার করে ফেলো। ওকে, সবাইকে বলবো তোমরা প্রত্যেকটা প্রশ্ন কি করবা, আমি যতটুকু পড়াবো। এন্ড আগে একটু তোমাদেরকে কথা বলে নি, যারা জয়েন হয়েছে ক্লাসে, তোমাদের মেন কাজ কি, ক্লাসে যেহেতু আমার ফেসটা দেখতে পারবে না তবে লেখাটুকু দেখতে পারবে আশা করি। তো তোমাদের কাজ হচ্ছে কষ্ট করে সবগুলা টপিক এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা। কারণ তোমাকে ক্লাসের মাঝখানে আমি তোমার প্রশ্ন ব্যাংক যতটুকু আছে সেটুকু আমি কি করে দেবো, কভার করে দেবো। এন্ড যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবা। এন্ড সবাই কি করবা, খাতা কলম নিয়ে বসবা এবং প্রত্যেকটা প্রশ্ন কি করো, আনসার করার চেষ্টা করবে। বুঝতে পারছো? এন্ড যারা হচ্ছে প্রত্যেকটা গ্রুপে যুক্ত আছো, তোমরা যদি হচ্ছে আমার মেসেঞ্জার দুইটা গ্রুপে যুক্ত থাকো, তোমরা একটু কষ্ট করে লিঙ্কটা কপি করে তোমাদের বন্ধুদেরকে দিয়ে দাও। এন্ড যারা সালাম দিতে সবাইকে ওয়ালাইকুম আসসালাম।
এন্ড আমি প্রথম প্রশ্নটা দিয়েছি তোমাদেরকে যে হচ্ছে cos পাই মাইনাস থিটা ইকুয়াল টু কত। এই প্রশ্নটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে, তো তোমরা একটু আনসার করতে থাকো, হ্যাঁ। আর সবাই একটু জয়েন হোক, এন্ড তোমরা জানি এই জিনিসগুলো তোমরা পড়ে আসছো। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। রাকিব বলেছিলাম, রাকিব বলছো ডি, এন্ড সবাই মোটামুটি ভালোই বলতেছো, এন্ড ওকে। তো সবাই ডি বলতেছো, তাই না? দেখো আমরা এটা পড়ার আগে আমাদের এটার জন্য যে সূত্রগুলো আছে আমরা সেগুলো একটু দেখে আসি, তাহলে তোমাদের সবগুলা জিনিস প্রথম থেকে শুরু হবে, যাতে তোমরা কি করতে পারো, ক্লিয়ারলি বুঝতে পারো। ওকে, এন্ড সবাইকে বলবো যদি তুমি পারো এগুলো একটু নোট করবে, কারণ নোট করলে তোমার জিনিসগুলো কি একটু মনে থাকবে। তো প্রথমে দেখো, আজকে হচ্ছে তোমাদের ক্লাস, প্রথম ক্লাস হচ্ছে, আমি বলছিলাম যেটা হচ্ছে কি ফ্রি ক্লাসগুলা হচ্ছে তোমাদেরকে আজকে প্রথম ক্লাস হচ্ছে কৃষি প্লাস জিএসটি গুচ্ছ প্রস্তুতির। তো দেখো আমরা হচ্ছে কি এইচএসসি 23 এবং 24 যারা হচ্ছে কৃষি পরীক্ষা দেবা তাদের জন্য হচ্ছে হায়ার ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 7 সংযুক্ত ত্রিকোণমিতি অনুপাত প্রস্তুতি, এন্ড আমি হচ্ছে কি সুজন তোমাদের সাথে আছি। ওকে, তো এইটুকু হচ্ছে আমাদের আজকের পরিচয়। তো মোটামুটি এই জিনিসগুলো তোমরা একটু মনে রাখবা। তো আসো আমরা এখানে পড়তে গেলে তোমার যে সবচেয়ে বেশি মনে রাখার প্রয়োজন তোমার সূত্রগুলো। তো তোমাদের অ্যাডমিশনে যে যত বেশি সূত্র মনে রাখবা ম্যাথে, তোমার কাছে ইজি হয়ে যাবে পড়াগুলো, বুঝতে পারছো? এই জিনিসগুলো একটু মনে রাখবা। তো প্রথমত আসো আমরা সূত্রগুলো আগে দেখবো। এখানে আসো, দেখো অনেকগুলো সূত্র আমি লিখে দিচ্ছি। এই সূত্রগুলো আমাদের কিভাবে আসছে সেটা একটু দেখো। এই যে থিটার মান যদি কত মাইনাস থিটা হয়, আর মাইনাস থিটা কখন হবে ত্রিকোণমিতি অনুপাতের ক্ষেত্রে, তুমি এই জিনিসগুলো একটু জানো। ধরো আমার কাছে এটা যদি আমি একটা চতুর্ভাগ চিন্তা করি, এখান থেকে আমাদের এটা হচ্ছে একটা ধনাত্মক দিক, এইটুকু যে আমাদের থিটা হয়, আমরা মাইনাস থিটাটা মানে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে আসে, এই কোঅর্ডিনেটে আসে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই কোঅর্ডিনেট হচ্ছে মাইনাস থিটা হয়। এটা যদি আমার পি বিন্দু হয়, এটা যদি আমার এক্স হয়, সরি এটা যদি আমাদের ওয়াই হয়, এটা আমাদের কি হবে মাইনাস ওয়াই, আর এটা হচ্ছে আমাদের কি এক্স। আমরা এটা জানি প্রত্যেকটা কোঅর্ডিনেটের মানগুলো কি থাকে, এক একটা আলাদা থাকে। ধরো এই ক্ষেত্রে আমাদের অল পজিটিভ থাকে, ত্রিকোণমিতির অনুপাত কি সবগুলা পজিটিভ। এখানে কি cos আর হচ্ছে কি sec, এগুলা কি থাকে পজিটিভ থাকে। এই তৃতীয় চতুর্ভাগে কি থাকে tan আর হচ্ছে কত cot, tan cot এই দুইটা কি হয় পজিটিভ। এগুলো তোমরা জানো, তারপর আমি জাস্ট তোমাদেরকে মনে করে দিচ্ছি, বুঝছো? তাহলে এই পাশের গুলা কি থাকে sin আর হচ্ছে কত cosec, এইগুলো হচ্ছে আমাদের কি পজিটিভ মান থাকে। এখন দেখো এই যে কোঅর্ডিনেটটা মাইনাস থিটাটা মানে কোন চতুর্ভাগে চলে আসবে, এটা হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগে আসবে, এটা হচ্ছে আমাদের কি চতুর্থ চতুর্ভাগে। এখন দেখো কোণের মান যদি মাইনাস হয়ে যায় বা চতুর্থ চতুর্ভাগে আসে, তখন আমাদের কি রকম আকৃতির হবে সেটা আমরা একটু দেখবো। দেখো চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে দেখো মাইনাস সাইন থিটা, দেখো আমরা থিটার ক্ষেত্রে যখন মাইনাস হয়ে যাবে, দেখো সাইন মাইনাস থিটা। এখন দেখো তো এটা কোন চতুর্ভাগে আছে, এটা চতুর্থ চতুর্ভাগে আছে। তাহলে দেখো চতুর্থ চতুর্ভাগে সাইনের মানটা কেমন থাকে, সাইনের মানটা নেগেটিভ থাকে, এই জন্য কি হবে মাইনাসের সাইন থিটা। দেখো এটা মাইনাস সাইন থিটা, দেখো সাইন থিটা, সাইন মাইনাস থিটা সমান কি লিখতে পারো সাইন থিটা। তারপরটা আসো cos মাইনাস থিটা, দেখো cos চতুর্থ চতুর্ভাগে, কোন চতুর্ভাগে চতুর্থ চতুর্ভাগে, cos চতুর্থ চতুর্ভাগে কি এর মানটা কি পজিটিভ না, এই দেখো পজিটিভ। তাহলে আমরা কি হবে দেখো cos থিটা কি হইতেছে cos থিটা হচ্ছে। তারপরটা আসো tan মাইনাস থিটা, চতুর্থ চতুর্ভাগে tan এর মানটা কি থাকে পজিটিভ থাকে, নেগেটিভ থাকে না, এই দেখো মাইনাস tan থিটা। দেখো cosec, এটা হচ্ছে আমরা কি cosec মাইনাস থিটা সমান আমরা কি লিখতে পারবো cosec মাইনাস থিটা, কারণ এটা আমরা কি জানি চতুর্থ চতুর্ভাগে শুধু sec আর হচ্ছে কি cos বাদ আর বাকিগুলা কি থাকে নেগেটিভ থাকে। দেখো তারপরে আসো আমরা 5 নাম্বারটা কি sec মাইনাস থিটা সমান আমরা কি লিখতে পারবো sec থিটা, কারণ আমরা চতুর্থ চতুর্ভাগে কি sec এর মান কি পজিটিভ না, এই জায়গায় আমাদের কি আসতেছে পজিটিভ মান আসতেছে। তারপরে দেখো এই যে cot মাইনাস থিটা সমান কি লিখতে পারো মাইনাস এর cot থিটা লেখা যায়। এইটুকু বুঝছো? আশা করি এইটুকু ক্লিয়ার হয়েছে। দেখো এই যে কয়টা সূত্র, 6টা সূত্র, তুমি জাস্ট দুইটা মনে রাখবা, একটা হচ্ছে কি cos আর একটা হচ্ছে কি sec। এই দুইটা যদি মাইনাস থিটা থাকে তাহলে কি হবে পজিটিভ, আর বাকিগুলা কি নেগেটিভ। ক্লিয়ার? এখানে দেখো আমি কিছু एग्जांपल দিয়ে রাখছি, কিছু উদাহরণ দিয়ে রাখছি। এই উদাহরণগুলোর মানে কি বুঝাইতেছি একটু চিন্তা করো। দেখো আমি প্রথম ক্ষেত্রে আমি যেটা দিছি যে sin দেখো sin কত 11000 সরি 1110, দেখো sin মাইনাস এর 1110 ডিগ্রি। দেখো এত বড় একটা মান দিছে, তাহলে এইখানে আমাদের কি হইতেছে এই sin এর মানটা কি দেখো তো sin মাইনাস থিটা না,
সাইন মাইনাস থিটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, মাইনাসের সাইন কত লেখা যায়, সেটা লেখা যায় দেখো আমরা এখানে কি লিখতে পারবো, 1110 এত ডিগ্রি। আমরা এইটুকু লিখতে পারি, কারণ কি এই দেখো মাইনাস সাইন থিটা ছিল, এই জন্য কি থিটা কি চলে আসছে, সামনে চলে আসছে, বুঝতে পারছো? তো এই জিনিসগুলো একটু মনে রাখবা, এখান থেকে আমরা এতটুকু জিনিস মনে রাখলেই হবে। তাহলে দেখো আমরা এখান থেকে লিখে রাখছি, দেখো সাইন মাইনাস 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি কত, দেখো মাইনাস মাইনাস আসছে না, এই দেখো আমরা সূত্রের মাইনাস লিখছি, দেখো মাইনাস থিটা, এই দেখো মাইনাস সাইন থিটা সমান কি লিখতে পারতাম, মাইনাসের সাইন থিটা না, এই ক্ষেত্রে দেখো মাইনাস এটা, এই যে মাইনাস, এই জন্য কি সূত্রের মাইনাস, থিটা জায়গায় কত আছে 60 ডিগ্রি। দেখো আমরা সাইন কত ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান কত, রুট থিটা, রুট 3/2, এই জায়গায় আমি কি করছি, রুট 3/2 লিখছি। দেখো এই যে কয়টা এক্সাম্পল দিয়ে রাখছি, এগুলো যদি তুমি চাও লিখে নিতে পারো, এন্ড সবাই এই জিনিসগুলো আশা করি পারবা। দেখো পরে আসো আমরা এই যে কসের ক্ষেত্রে, দেখো আমরা কি দেখবো, কজের ক্ষেত্রে দেখো, কস ক্ষেত্রে কি, কস মাইনাস থিটা, আমি জানি কি কজের ক্ষেত্রে মাইনাস থাকলে সেটা কি থাকে, পজিটিভ থাকে না। তো দেখো কজের ক্ষেত্রে এটা মাইনাস থাকা মানে কি, সেটা হচ্ছে কি পজিটিভ, তাহলে পজিটিভ মানে কি কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রির মান তো আমরা আসতেছে, কস 60 ডিগ্রির মান কত, 1/2 হাফ। তাহলে এই জিনিসগুলো একটু কষ্ট করে সবাই মনে রাখবা। তো অনেকেই বলতেছো যে ক্লাস রেকর্ড থাকবে কিনা, ভাই আমি ক্লাসটা লাইভ করে শেষে ডিলিট করে দিব, কারণ হচ্ছে আমি এত কষ্ট করে তোমাদের জন্য লাইভ নিব, তোমরা পরে এসে রেকর্ড দেখবা, তা কি করে হয়? তোমাদের এখন কাজ হচ্ছে সাথের কাজ সাথে করা, যখন যেই কাজ করা হবে সেটা করা। তো আশা করি এই টপিক গুলো তুমি বুঝছো। তো চলো আমরা পরবর্তী টপিকটা দেখি। দেখো এইটা আসো, এটা কি সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, দেখো তো সাইন 90 ডিগ্রি, দেখো যদি কখনো কোণের মান 90 ডিগ্রি প্লাসের থিটা হয়, তখন আমাদের ত্রিকোণমিতির অনুপাত গুলো কিরকম পরিবর্তন হবে। তো এই জিনিসটা একটু আমরা এসে দেখি। ওকে দেখো আমরা ত্রিকোণমিতির অনুপাত যদি কি হয়ে যায়, দেখো ত্রিকোণমিতির অনুপাতের ক্ষেত্রে যদি কখনো 90 ডিগ্রি প্লাসের থিটা হয়, কোণের মানটা কি 90 ডিগ্রি প্লাসের থিটা, তখন তুমি কি পাবা, দেখো তো এটা একটা কি আমাদের দেখা হতে পারে, ধরো আমাদের এরকম কি আছে 90 ডিগ্রি কোণ আছে, দেখা যায়, বুঝলে তো? আচ্ছা এটা কালারটা চেঞ্জ করে নি। দেখো আমরা এইটুকু পাইতেছি, তাহলে এইখান থেকে আমরা এইটুকু হচ্ছে থিটা পরিমাণ, এটাকে আমরা কি করতেছি, থিটা পরিমাণ ছিল। দেখো এইটুকু হচ্ছে আমাদের কি থিটা, দেখো আমরা এইটাকে কি করবো, 90 ডিগ্রি পরিমাণ ঘোরাবো, না মানে কি 90 ডিগ্রি পরিমাণ ঘোরানো মানে কি, এটা এই চতুর্ভাগে চলে আসতেছে না, এই পর্যন্ত আসতেছে, এই পর্যন্ত আমরা ঘোরালে 90 ডিগ্রি পরিমাণ, এতটুকু 90 ডিগ্রি, তাহলে আমরা দ্বিতীয় চতুর্ভাগে আসবে, দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা সাইন আর হচ্ছে কত কোসেক কি আমাদের থাকবে পজিটিভ, আর বাকিগুলো কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। এই দুইটা জিনিস মনে রাখবা, একটা হচ্ছে সাইন আর হচ্ছে কি কোসেক, এই দুইটা পজিটিভ বাদে আর বাকিগুলো কি থাকবে, নেগেটিভ হবে। তাহলে এই ক্ষেত্রে আসো দেখো প্রথম সূত্রটা কি, দেখো সাইন 90 প্লাস থিটা সমান কি লিখতে পারো, cos থিটা। এখন এখানে জিনিস একটা আছে, যখন তোমার এইখানে 90 ডিগ্রি চলে আসবে, 90 ডিগ্রি আসবে, তখন কি ত্রিকোণমিতির অনুপাত গুলো কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তোমার কি ত্রিকোণমিতির অনুপাত পরিবর্তন হবে কিভাবে, দেখো এইটা একটা আমি লিখে দিচ্ছি, যদি কখনো 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা থাকে, তাহলে আমাদের সেই ক্ষেত্রে কি হবে, ত্রিকোণমিতির অনুপাত পরিবর্তন হবে। যেমন সাইন থাকলে কি হবে cos, এবং cos থাকলে কি হয়ে যাবে সাইন। সেম ভাবে কি থাকতেছে tan, তুমি tan কে পরিবর্তন করলে কি লিখতে পারবা cot, এবং cot থাকলে কি হয়ে যাবে, সেটা হচ্ছে tan। sec থাকলে আমরা লিখতে পারবো সেটা হচ্ছে কত cosec, আর cosec থাকলে আমরা লিখতে পারবো sec। এই জিনিসগুলো একটু মনে রাখবা, তাহলে এখন তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর বাকিটুকু আমাদের কি হবে, বাকিটুকু হচ্ছে ওকে। তাহলে দেখো আমরা এইটুকু বুঝি, তাহলে sin থিটা cos থিটা এই জিনিসগুলো একটু মনে রাখবা। তাহলে এখন দেখো তো আমরা cos 90 ডিগ্রি প্লাস থিটা, দেখো আমরা cos 90 ডিগ্রি প্লাস, দেখো 90 ডিগ্রি আছে, তাহলে cos থাকলে কি হবে, পরিবর্তন হয়ে যাবে, পরিবর্তন হয়ে কি হবে sin হবে, এই দেখো sin লিখলাম। এখন দেখো তো 90 প্লাস থিটা কোন চতুর্ভাগে আছে, দ্বিতীয় চতুর্ভাগে আছে, দ্বিতীয় চতুর্ভাগে sin এর মান কি, cos এর মান কি নেগেটিভ না, এই জন্য আমাদের কি আসছে এই যে নেগেটিভ, বুঝছো? তারপর আসো tan এর ক্ষেত্রে সেম, tan 90 প্লাস থিটা, তার কি cot হয়ে যাবে, cot লিখলাম। এন্ড দেখো তো দ্বিতীয় চতুর্ভাগে cot এর মান কি, নেগেটিভ না পজিটিভ, নেগেটিভ, এই জন্য নেগেটিভ।
তাহলে এরকম করে আমরা সবগুলাই পাই গেছি। দেখো শুধু কি কোসেকের ক্ষেত্রে কি আসছে, দেখো কোসেক 90 প্লাস থিটা, এটা কোন চতুর্ভাগে আছে? চতুর্থ চতুর্ভাগ, এই দ্বিতীয় চতুর্ভাগে আছে। দ্বিতীয় চতুর্ভাগে কোসেকের মান কত? পজিটিভ না? পজিটিভ। আর যদি 90 ডিগ্রি আছে, 90 থাকলে কি হয়ে যাবে? কোসেক থাকলে সেক হয়ে যাবে, সেক। এই জিনিসটা একটু মনে রাখবা। তো সবাই একটু ক্লিয়ার হয়েছে? একটু জানিও তো। আর হ্যাঁ, ক্লাসে দেখাতে মানুষই থাকে না। ওকে, তো চলো আমরা পরবর্তী জিনিসগুলো একটু দেখি। দেখো এখানে আমি কিছু উদাহরণ দিয়ে রাখছি। এই উদাহরণ কয়টা হচ্ছে? মাত্র হচ্ছে 3টা উদাহরণ দিছি। এই 3টা উদাহরণ পারলেও মোটামুটি চলবে। সবাই যদি পারো নোট করো, কাজে লাগবে তোমাদের। দেখো আমাদের এখানে বলা হয়েছে যে sin 120 ডিগ্রি। দেখো তোমার কাছে ক্যালকুলেটর নেই, ধরো তোমার কাছে ক্যালকুলেটর নেই, তোমার একটা মান বের করতে বললো। কত বের করতে বললো? যে sin 120 ডিগ্রি, cos 120 ডিগ্রি, tan 120 ডিগ্রি, এরকম একটা মান বের করতে বলতে পারে। অথবা বের করতে বলতে পারে, ধরো আমাদের এরকম বলতে পারে যে sin কত 135 ডিগ্রি, 150 ডিগ্রি, বুঝছো? 150। তো এর মানটা তোমার বের করতে বললো, তখন তুমি কিভাবে বের করবে? তোমার এটা জানা লাগবে না? তো এখন দেখো এইটা তোমার কিভাবে করা যায়। দেখো আমরা প্রথমটার ক্ষেত্রে একটু চিন্তা করি, sin 120 ডিগ্রি। এক্ষেত্রে আসো, দেখো তো দেখো sin কত পড়ছি আমরা? 120। এখন এই যে 120 ডিগ্রি আছে, এর মানটা আমরা বের করব কিভাবে? এর জন্য আমরা কি লিখতে পারি? দেখো তো আমরা একটু আগে পড়ে আসলাম 90 ডিগ্রি প্লাস এর থিটা। এটাকে আমরা যদি ভেঙে লিখি, দেখো sin লিখতে পারি sin 90 প্লাস 120 হতে কত লাগবে? 30 লাগবে, 120। এখন দেখো তো sin 90 প্লাস থিটা, তার মানে কি পরিবর্তন হয়ে যাবে, সেটা কি হবে? cos হয়ে যাবে। তাহলে cos থিটা, থিটা জায়গায় কত হচ্ছে? 30। এখন দেখো এই sin কোন চতুর্ভাগে আছে? দ্বিতীয় চতুর্ভাগে। কারণ দ্বিতীয় চতুর্ভাগে এটা কি পজিটিভ না? পজিটিভ। তাহলে cos কত? cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি মান কত? 1 cos 30 ডিগ্রি মান কত বলো তো? তোমরা একটু সবাই কমেন্ট করে জানাও তো, cos 30 ডিগ্রি মান কত? দেখো cos 30 ডিগ্রি মান হচ্ছে জাস্ট √3 ডিভাইডেড বাই কত? 2। এরকম করে আমরা সবগুলোর মানটা আমরা কি করতে পারি? বের করে ফেলতে পারি। দেখো এই যে আমরা কি পাইছি, sin 90 ডিগ্রি প্লাস থিটা 30 ডিগ্রি সমান কত? cos √3/2। এই যে দেখো আমরা যেটা বের করলাম। এখন আসো আমরা cos 120 ডিগ্রি মানটা বের করে দেখাই। তাহলে cos 120 ডিগ্রি, এটা তোমরা জানো, এটা তোমরা অনেক করছো। এটা একদম তোমরা হচ্ছে ভেক্টর চ্যাপ্টার করছো যখন নদী নৌকার ম্যাথ, তখন তোমরা বের করে ফেলছো। এখন দেখো এই যে cos 120 ডিগ্রি, এটার মানটা কিভাবে বের করা যায়? তাহলে এখানে লেখো cos, লেখো cos কত? 90 প্লাস এর কত? 30 ডিগ্রি। cos 90 প্লাস এর কত? 30 ডিগ্রি। দেখো তো এখন 90 ডিগ্রি আছে, তাহলে এটা কি পজিটিভ আছে, তাহলে কি পরিবর্তন হয়ে যাবে না? তাহলে পরিবর্তন হয়ে গেলে কি cos হয়ে যাবে, cos থাকলে কি হয়ে যাবে? sin হবে। sin থিটা জায়গায় কত আছে? 30, লেখো 30। এখন কথা হলো এটা cos কোন চতুর্ভাগে আছে? দ্বিতীয় চতুর্ভাগে আছে। এন্ড দ্বিতীয় চতুর্ভাগে cos এর মানটা কি নেগেটিভ না? এইজন্য নেগেটিভ। তাহলে sin 30 ডিগ্রি মান কত? তোমরা একটু কমেন্ট করে বলে ফেলো। sin 30 ডিগ্রির মান কত? দেখো sin 30 ডিগ্রি মান হচ্ছে কত? হাফ। তাহলে 1/2। আশা করি এই টপিকগুলো আসলে তোমরা বের করতে পারবা। তো সবাই একটু জানিও তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা। এন্ড যদি চাও তোমরা এই যে সূত্র এইগুলা তুইলা নিয়ে যেতে পারো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কারণ এগুলো যদি তুমি একবার পড়ো আশা করি তোমার মনে থাকবে। এই বিষয়গুলো একবার করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তুলে, বুঝছো? সিনথিয়া ফিন মোমো, যারা একটু করবা, কমেন্ট করবা, একটু আগে আগে একটু কমেন্ট করে, হ্যাঁ, তাহলে একটু ক্লিয়ার হবে, বুঝছো? তো সবাই ক্লিয়ার হয়েছে? এগুলা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। চলো আমরা পরবর্তীটা দেখি। আগেরটা দেখলাম নাকি 90 প্লাস এর থিটার ক্ষেত্রে। এখন যদি আমি 90 ডিগ্রি মাইনাস থিটা হয়ে যায়, তাহলে এখন দেখো এটা আমাদের কি হয়ে গেছে? 90 ডিগ্রি মাইনাস এর থিটা। এই দেখো থিটার মানটা কি 90 ডিগ্রি মাইনাস থিটা। এটা কোন চতুর্ভাগে থাকে? এটা আমার দ্বিতীয় চতুর্ভাগে থাকবে না, এটা আমাদের প্রথম চতুর্ভাগে থাকে। তাহলে দেখো যখন আমরা প্রথম চতুর্ভাগে আসে তখন আমাদের ত্রিকোণমিতির অনুপাত গুলো কিরকম পরিবর্তন হয় সেটা আমরা একটু দেখবো। দেখো আমার কাছে এরকম একটা এই অবস্থা আছে। ধরো আমরা এইটুকু হচ্ছে আমাদের কি সাধারণত নর্মাল থিটা, আমরা এটা পি বিন্দু ধরে নিতে পারি, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স। ধরো এই রেখাটাকে আমরা ঘুরে এই পর্যন্ত নিয়ে আসছিলাম একদম ওয়াই অক্ষ বরাবর। একে আমরা কি করলাম? আরো থিটা পরিমাণ ঘোরাবো, তার মানে এই পর্যন্ত নিয়ে আসছিলাম।
এখন এইখান থেকে একে আমরা কি করছি থিটা পরিমাণ বিয়োগ করে দিচ্ছি। দেখো তাহলে এই যে থিটা পরিমাণ দিলাম, তাহলে এই অবস্থায় আমাদের কি কোণের মানটা কতটুকু হইলো, তাহলে এই কোণটুকু হইতেছে আমার এই কোণটুকু, তাহলে এই কোণ কত 90 মাইনাসের কত থিটা। তাহলে এই কোণের মানটার সাহায্যে আমরা ত্রিকোণমিতির অনুপাতগুলো কিরকম আসে সেটা আমরা একটু দেখব। দেখো আমার ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আসে দেখো 90 মাইনাসের থিটা। এখন বলো তো আমি কি বলছিলাম 90 থাকলে সেই কোণের মানটা কি পরিবর্তন হয়ে যায় না? দেখো আমরা আগের টেবিলে আসছি, এই জায়গায় আমি বলে দিছি যখন 90 প্লাস মাইনাসের থাকবে, এই জায়গায় প্লাস মাইনাস থাকবে, তখন ত্রিকোণমিতির অনুপাত পরিবর্তন হয়। সাইন থাকলে কস, কস থাকলে হচ্ছে কি সাইন, আর টেন থাকলে কট, সেক থাকলে কি হবে কোসেক, কোসেক থাকলে কি হবে সেক হবে। তাহলে সেম জিনিসটাই এখানে আছে, দেখো এটার অংশে আছে। দেখো আমরা কি যে 90 ডিগ্রি আছে, তাহলে 90 ডিগ্রি থাকা মানে কি এটা কি পরিবর্তন হবে। পরিবর্তন মানে কি সাইন থাকলে কি হবে কস, দেখো সাইন আছে কস হয়ে যাবে। তারপরে আসো এখন আমরা দেখা লাগবে এটা কোন চতুর্ভাগে আছে। দেখো এই যে দেখো 90 মাইনাস থিটা, তাহলে এটা কি প্রথম চতুর্ভাগে আছে না? দেখো প্রথম চতুর্ভাগে কি সবগুলা মান কি পজিটিভ না, এখানে কোনো নেগেটিভ মান আসবে না। তাহলে দেখো তাহলে আমরা কি সাইন থাকলে কি হয়েছে কস, দেখো cos 90 মাইনাস থিটা এটা কি সাইন হয়ে যাবে, কারণ কি 90 ডিগ্রি আছে এটা সাইন। তাহলে সেম ভাবে tan 90 মাইনাস থিটা সমান কত cot থিটা, সেম ভাবে কোসেক সবগুলাই কি পজিটিভ আসবে। এই জিনিসগুলো একটু একবার পড়ে নাও, আমি তোমার আশা করি এগুলো তোমার মনে থাকবে, বুঝছো? এখন আসলে তোমাদেরকে একটা জিনিস বলে দে, আমরা বলতো পাইকে আমরা এটা তো আমরা রেডিয়ান এককে জানি, পায়ের মান রেডিয়ান এককে তাই না? পাই সমান আমরা কত বলতে পারি ডিগ্রি এককে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা কত 90 ডিগ্রি না? তাহলে তুমি এভাবে লিখতে পারো না, 90 এর পরিবর্তে তুমি লিখতে পারবে না পাই বাই কত 2, এটাও থাকতে পারে পাই বাই 2 থাকতে পারে, বুঝছো? এই জিনিসগুলা একটু মনে রাখবা। তার মানে এখানে আমি এরকম যদি থাকতো, তো তোমাদেরকে আমি একটু প্রশ্ন করি, সাইন পাই বাই 2 মাইনাস এর 30 ডিগ্রি এইটুকু সমান কত, একটু কমেন্ট করে জানাও তো দেখি। সাইন পাই বাই 2 মাইনাস 30 ডিগ্রি সমান কত, একটু বলো, দ্রুত বলবা দেখি তোমরা পারো কিনা। আসো এটা দেখো, দেখো সাইন 90 মাইনাস থিটার মানটা তোমরা একটু বের করে দেখো, পরে আসো আমাদের এটার মানটা কি। এখন দেখো আমাদের যদি কখনো কোণের মান গুলা কি হয়ে যায় 180 থেকে বড় হয়ে যায়, দেখো 180 ডিগ্রি প্লাসের থিটা, 180 প্লাসের থিটা, তাই এই ক্ষেত্রে চিত্রটা কিরকম হয় এরকম থাকে না? যদিও তোমাদের চিত্রগুলো আসবে না, তারপরে আমি তোমাদের জাস্ট বুঝাইতেছি। এখানে চলে আসছে, এটা হচ্ছে থিটা, একদম ঘুরাই ঘুরাই এই পর্যন্ত আনলে কি হয় 180 ডিগ্রি হয়। একে কি করতে হবে আরো থিটা পরিমাণ ঘুরাইতে হবে, থিটা পরিমাণ ঘুরানো মানে কত এই পর্যন্ত থিটা, তাহলে এতটুকু মনে রাখো। তা এইটুকু যদি আমাদের থিটা পরিমাণ হয় তাহলে আমরা এইখানে আমরা কি পাবো, ধরে নাও আমরা এটা পি, এটা হচ্ছে আমাদের কত এম, এটা হচ্ছে এম ড্যাশ, আর এটা হচ্ছে কত পি ড্যাশ। দেখো এটা হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে এম। তাহলে এখন কথা হলো আমরা কি করবো 90 প্লাসের থিটা পরিমাণ আমরা কি করছি, সুপ্তি বলছো √3/2, হ্যাঁ আগেরটার যেটা প্রশ্ন করছিলাম এটা আমি বের করে দিই। দেখো এটা কোথায় আছে sin 90 মাইনাস এর থিটা আছে, sin 90 মানে কত, এটা কত 90 না, 90 থাকলে সেটা কি পরিবর্তন হয়ে যাবে, কি হবে cos হয়ে যাবে। লেখো cos কত আছে থিটার জায়গায়, থিটার জায়গায় হচ্ছে 30 ডিগ্রি। এখন দেখো এটা কোন চতুর্ভাগে আছে, প্রথম চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে সবগুলো পজিটিভ, তাহলে পজিটিভ থাকা মানে পজিটিভ। sin cos 30 ডিগ্রি মান কত √3, তাহলে √3/2, কারণ sin 60 ডিগ্রি মান যা cos 30 ডিগ্রি মান কি তাই। ওকে এটা আমরা দেখতেছিলাম। তাহলে আমরা কি কোন কতটুকু ঘুরাবো 180 প্লাসের কত থিটা, একদম এই অংশটুকুর কোণের মানটা নিব। তাহলে এই কোণের মান ক্ষেত্রে আমরা কি কি পাবো, দেখো প্রথমত আসো sin 180 প্লাসের থিটা, sin 180 প্লাস থিটা সমান কি লিখতে পারবা মাইনাসের sin থিটা। এখন একটা জিনিস বলে দেই তোমাদেরকে, এই জিনিসটা একটু মনে রাখবা। দেখো যদি কখনো 180 প্লাস মাইনাসের থিটা থাকুক,
তাহলে ত্রিকোণমিতির কোনো পরিবর্তন হবে না, ত্রিকোণমিতিক কোনো পরিবর্তন নেই, কোনো পরিবর্তন নাই। তাহলে দেখো এইটা থাকলে মানে কি আমাদের ত্রিকোণমিতির কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে, বুঝছো? আর যারা ক্লাসে আছো তোমরা তোমাদের বন্ধুদেরকে কি করে দাও, মেনশন করে দিতে পারো, হ্যাঁ, বুঝছো? ওকে, দেখো তাহলে আমরা ত্রিকোণমিতির পরিবর্তন না মানে কি যা আছে তাই থাকবে। আরেকটা রুলস থাকলো কি, আরেকটা হচ্ছে চিহ্ন পরিবর্তন হবে। পরিবর্তন হবে, চিহ্ন পরিবর্তন মানে কি সেটা আমরা চতুর্ভাগ অনুসারে সেটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক নাকি সেটা দেখা লাগবে। এখন আসো দেখো আমরা সেম ক্ষেত্রে আসো, দেখো সাইন 180 প্লাস এর থিটা, এখানে 180 ডিগ্রি আছে, তার মানে 180 থাকা মানে কি ত্রিকোণমিতির কোনো পরিবর্তন নেই, যা আছে তাই। কিন্তু আমরা এটা দেখতে হবে কোন চতুর্ভাগে আছে, 180টা এই পর্যন্ত, দ্বিতীয় চতুর্ভাগ পর্যন্ত, আরো থিটা পরিমাণ চলে গেছে, তাহলে কোন চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে সাইনের মান কি পজিটিভ না, না নেগেটিভ। এই দেখো এই জন্য আমরা কি করছি মাইনাস দিয়ে দিচ্ছি, এখানে আমরা কি করছি মাইনাস, এই দেখো এখানে আমি কি করছি মাইনাস দিয়ে দিছি। সেম ভাবে কজের ক্ষেত্রে দেখো কজ 180 প্লাস এর থিটা, কজ 180, তাহলে এখানে আমাদের 180 আছে, তাহলে কোন ত্রিকোণমিতির পরিবর্তন হবে, পরিবর্তন হবে না, কজ আছে কজে আছে। তাহলে এটা দেখতে হবে কোন চতুর্ভাগে আছে, দ্বিতীয় চতুর্ভাগে আছে না তৃতীয় চতুর্ভাগে আছে। দেখো তৃতীয় চতুর্ভাগে থাকা মানে কি এটা কি পজিটিভ থাকা না, এই জন্য আমরা কি তৃতীয় চতুর্ভাগে কি কজের মান কি নেগেটিভ, দ্বিতীয় চতুর্ভাগে কজ নেগেটিভ না, এই জন্য কি কজ নেগেটিভ। দেখো tan এর ক্ষেত্রে কি সেম, tan কত 180 আছে, তাহলে tan এর কোনো পরিবর্তন হবে, পরিবর্তন হবে না, tan যা আছে তাই থাকবে। কিন্তু আমাদের এখানে থিটাটা দেখতে হবে, থিটা যা আছে কোন চতুর্ভাগে আছে, চতুর্ভাগ হচ্ছে কি তৃতীয় চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে tan এর মান কি পজিটিভ না, তৃতীয় চতুর্ভাগে tan এর মান কি পজিটিভ, এই জন্য দেখো যে tan পজিটিভ। তাহলে দেখো কজের দেখো এই যে কোসেকটা আছে না, এই কোসেকের ক্ষেত্রে একটা ভুল হয়েছে, বলো তো এখানে কি ভুলটা হয়েছে, বলো তোমরা একটু জানাও তো এখানে কি ভুলটা আছে, একটু কমেন্ট করে বলো তো। আচ্ছা আমরা দেখি সেকেন্ডটা দেখি, সেক 180 প্লাস এর থিটা, দেখো আমরা কি বলছি 180 ডিগ্রি থাকলে দেখো ত্রিকোণমিতির কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই। তাহলে এখন দেখো এখানে আমাদের সেক যা আছে সেক লিখলাম, এখন দেখতে হবে কোন চতুর্ভাগে আছে, এটা আমাদের তৃতীয় চতুর্ভাগে। দেখো তৃতীয় চতুর্ভাগে সেকের মানটা কি পজিটিভ না নেগেটিভ, সেকের মান হচ্ছে কি নেগেটিভ, এই জন্য আমরা কি দিছি এই যে নেগেটিভ। দেখো কটের ক্ষেত্রে সেম, কট কি কট 180 প্লাস থিটা, দেখো 180 ডিগ্রি আছে, তাহলে কোনো পরিবর্তন নাই। তাহলে যদি পরিবর্তন না থাকে বলতো, যদি পরিবর্তন না থাকে এটা আমরা দেখতে হবে তাহলে কোন চতুর্ভাগে আছে, এটা চতুর্ভাগ হিসাব করো, তাহলে দেখো তৃতীয় চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে কটের মান কি পজিটিভ না পজিটিভ। এখন তোমরা এই যে 2 নাম্বার অপশন যে ভুল, কোথায় ভুল আছে এটা একটু তোমাদেরকে বলছিলাম, তোমরা একটু জানাও দেখি। ওকে, তো চলো আমরা উদাহরণগুলো একটু দেখি। এখানে আমাদের দেখো তোমরা যে ক্যালকুলেটর ছাড়া তোমাদের হাতে ক্যালকুলেশন করতে লাগে, কারণ তোমাদের ভর্তি পরীক্ষায় কি হাতে ক্যালকুলেশন ও ম্যাথ গুলাই আসে, তাই না? তো আমরা হচ্ছে শান্তা বলছিলাম, বলছো মাইনাসের কোসেক হবে, হ্যাঁ এটার ক্ষেত্রে মাইনাসের কোসেক হবে, কেন? কারণ এটা দেখো কোসেক তো কোসেকই থাকলো, কিন্তু এটা কোন চতুর্ভাগে আছে, তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে মাত্র দুইটা পজিটিভ, একটা হচ্ছে tan, একটা হচ্ছে tan আর একটা হচ্ছে কি cot, tan আর একটা হচ্ছে কি cot। তাহলে বুঝো তাহলে দুইটা পজিটিভ, বাকিগুলা কি থাকবে নেগেটিভ থাকবে। তার জন্য আমাদের কি এখানে একটু ভুলটাকে হচ্ছে মাইনাসের কোসেক হবে, কোসেক থিটা। এখন আসো আমরা কিছু एग्जांपल দেখি, তোমাদেরকে যেটা বলতেছিলাম সুমাইয়া আক্তার মিম, ওকে দেখো তোমাদেরকে আমি যেটা বলতেছিলাম যে হচ্ছে তোমাদের হাতে ক্যালকুলেশন করা লাগে, যেহেতু তোমরা অ্যাডমিশন দিবা, তোমরা
যারা আছো তোমাদেরকে বলি যে তোমার হাতে ক্যালকুলেশন করতে হবে। এখন তোমার কাছে অনেক বড় একটা মান দেওয়া আছে, ধরো এই যে দেখো 210, দেখো তুমি এই কোণের মানটাকে তুমি সহজে বের করতে পারবা? পারবা না, তাই না? তো তোমাকে অবশ্যই ওই আগের সিস্টেম যেগুলো সূত্রগুলো আছে এগুলো তোমার জানতে হবে। তো চলো আমরা এইটা একটু সমাধান করে ফেলি। প্রথমত আসো, দেখো সাইন কত? 210 ডিগ্রি। সাইন 210, এর মানটা আমরা বের করবো। এখন আমরা এটা তো সহজে সূত্র, আমরা সহজে মান বের করে ফেলতে পারি না মুখস্থ টাইপে, আমাদের সূত্রগুলো জানা লাগবে। এটাকে আমরা কি করব? এটাকে আমরা একটু ভেঙে নিব। কিভাবে? সাইন কত? 180 প্লাস, দেখো 210 এ আর কত লাগে? 30 লাগে, তাই না? দেখো 210, তাহলে সাইন 100 কে 80 প্লাস থিটা, তাহলে 180 ডিগ্রি প্লাস থিটা সমান কি পড়ছে বলো তো? cos থিটা পড়ছে না? না, সাইন থিটাই পড়ছে। কারণ কি এখানে 180 ডিগ্রি আছে, কোনো পরিবর্তন নেই, তাহলে কি হবে? সাইন হবে। থিটা দেখায় কত? 30 ডিগ্রি। এখন দেখো এটা আমরা কোন চতুর্ভাগে আছে? এটা কোন চতুর্ভাগে আছে? এটা আমাদের দেখো তো তৃতীয় চতুর্ভাগে না? তৃতীয় চতুর্ভাগের মান কতটুকু বলো তো? 180 থেকে কত? 270 এর মাঝখানে। যদি 180 থেকে 270 এর মাঝখানে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি tan আর হচ্ছে কি cot কি থাকবে? পজিটিভ। tan আর cot পজিটিভ। দেখো তাহলে কি এই ক্ষেত্রে আমার কি হবে? মাইনাস হবে না? তাহলে এই ক্ষেত্রে কত? sin 30 ডিগ্রি। তাহলে sin 30 ডিগ্রির মান কত? তোমরা একটু কমেন্ট করে বলে ফেলো। দেখো বাদে আসো, আমরা কি পরেরটুকু আসো cos 210 ডিগ্রি। পরেরটা দেখো cos 210। আচ্ছা এইটার মানটা আমরা কিভাবে বের করব? সেম সূত্র, সেম ভাবে করব, বুঝছো? তাহলে দেখো বলো তো, তাহলে এই ক্ষেত্রে আমি কি লিখতে পারি? এই ক্ষেত্রে আমি লিখবো cos 180 কত কত 30। তাহলে আমরা এইটুকু যদি হয় তাহলে এটা কোন চতুর্ভাগে আছে? cos থাকলে কি 180 মানে পরিবর্তন নাই, cos কত? থিটা জায়গায় কত আছে? 30। এখানে বলো cos কত? মাইনাস হবে না? মাইনাস। তাহলে cos 30 ডিগ্রির মান কত? মাইনাসের √3/2। দেখো আগেরটার ক্ষেত্রে আমরা কত পাবো? মাইনাসের হাফ। তাহলে এইটুকু আমরা একটু মনে রাখবো। এই যে দেখো পরে আসো tan কত ডিগ্রি? tan 210 ডিগ্রি। tan 210। তাহলে দেখো tan 210 ডিগ্রির মানটা তুমি কিভাবে বের করতে পারো? প্রথম কাজ তোমাকে কি করতে হবে? আগে এইটাকে ক্যালকুলেশন করতে হবে। 180 প্লাসের কত? 10 30। তাহলে আমরা কত পাবো? tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি মান কত? 1/√3। বুঝছো? এই যে দেখো তোমাদের আমি যতটুকু প্রয়োজন অ্যাডমিশনে আমি সবগুলাই দেখাই দিচ্ছি, যাতে তুমি অ্যাডমিশনে একটা প্রশ্ন আসলে তোমার মিস না যায়। অযথা তুমি কয়েকটা টপিক পড়লা, কইরা এরা তোমার প্রশ্ন যে পরীক্ষায় পারলা না, তাহলে তোমার কোনো কাজেই লাগবে না, বুঝছো? এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। দেখো এটা আসা আমি একটু আগে বলে দিছি, যদি কখনো প্লাস মাইনাস যাই থাকুক তার কি কোনো পরিবর্তন নেই, জাস্ট দেখতে হবে ওটা কোন চতুর্ভাগে আছে। এটা আর আমি দেখাইলাম না, তোমরা একটু দেখে নাও, কারণ তুমি জাস্ট মনে রাখবে। তারপর আমি একটু বলে দিচ্ছি, দেখো সাইন 180 মাইনাস থিটা থাকলে কোণের মান 180 মাইনাসের থিটা। তা তোমরা তো অনেকক্ষণ ধরে ক্লাসে আছো, কমেন্ট করো, কমেন্ট না করলে ভালো লাগে, দু একটা কমেন্ট তো করবে। দেখো 180 মাইনাসের থিটা। দেখো প্রথম প্রশ্নটা সাইন 180 মাইনাস থিটা। এখন দেখো সাইন 180 মাইনাস থিটা এটা কোন চতুর্ভাগে আছে একটু বলো তো? সুমাইয়া আক্তার মিম 1/√3, থ্যাংক ইউ। সুমাইয়া তো আনসার করতেছো। দেখো বলো তো 180 মাইনাসের থিটা কি? 180 মাইনাস থিটা এটা কোন চতুর্ভাগে আছে বলো তো? বলো এটা কোন চতুর্ভাগে আছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ? দেখো এগ্রি বলো যেটাই বলো, তুমি কোশ্চেন ব্যাংক সলভ করে যে তুমি 100% কমন পাবে তা না, তোমার অবশ্যই বেসিক জিনিসটা জানা লাগবে। শান্তা ইসলাম, তুমি যদি সবগুলো একবার ক্লিয়ার রাখতে পারো একটা টপিক, তোমাদেরকে আমি একটা গাইডলাইন দেই, এটা তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা তোমাদেরকে এটা নিয়ে একটু গাইডলাইন দিই। তোমাদের পড়া নিয়ে অনেকেই কি করো, হ্যাঁ দেখো কিভাবে পড়া উচিত।
দেখো তোমাদের হচ্ছে এইটা নিয়ে একটু গাইডলাইন দিই তোমাদের কিভাবে পড়া উচিত, তাই না? প্রথম কাজ, ধরো আমি তোমাদের আজকে সরলরেখা পড়াচ্ছি। তুমি যে কোনো একটা ইউনিভার্সিটি চিন্তা করো, ধরো তুমি অনেকগুলা ডাবিতে চলে গেছে, ডাবি বাদ। দেখো তোমার কি কি পরীক্ষা আছে, দেখো তুমি পরীক্ষা দিবা হচ্ছে আরইউ প্লাস জিএসটি প্লাস হচ্ছে কি এগ্রি আরো ধরে নিতে পারো জিও টেকনোলজি। দেখো এই কয়টা পরীক্ষা তুমি এখনো দিবা, বাকি আছে, তাই না? তো তোমার যেহেতু পরীক্ষা দেওয়ার বাকি আছে, তুমি কি করলা? ধরো তোমার এখন অনেকে কি কাজ করো, এখন যেহেতু আমার সামনে এগ্রি পরীক্ষা, আমার কি এগ্রির পরীক্ষা, এগ্রি, তাই তুমি কি করো, এগ্রি কোশ্চেন ব্যাংক বলো, শুধু এরটা পড়ো। বাকি যেগুলো আছে যেমন জিএসটি, তারপরে কি আছে আরইউ, এইগুলাটা তুমি কি করো না, পড়ো না। কারণ কি, কারণ এই জিনিসটা তুমি তখন কি করো, এটা হচ্ছে কি করো, যে পরীক্ষাটা আছে, যে তোমার কি যখন পরীক্ষা হবে, যেমন তুমি জিএসটির পরীক্ষা 9 নিয়ে না হচ্ছে 9 মে, আর একটা কথা 26 এপ্রিল। দেখো তুমি কি করবা, আমি যেহেতু আগে এগ্রি পরীক্ষা দিব, আমি আগে এগ্রি কোশ্চেন ব্যাংকটা পড়ি। ভাই একটা জিনিস মনে রাখবা, তোমাদের আমি বলি যে প্রশ্নগুলা যারা প্রশ্ন করে তারা হচ্ছে সবগুলা ইউনিভার্সিটির প্রশ্নগুলো যাচাই করে, শুধু যে এগ্রিটা যাচাই করে তা না। তো তোমার কাজ, তুমি যেই চ্যাপ্টারটা পড়বা ওই চ্যাপ্টারটা পড়ার সাথে সাথে তোমার যতগুলা প্রশ্ন ব্যাংক আছে, তুমি বলো কৃষি বলো, ঢাকা ভার্সিটি বলো, রাজশাহী বলো, জাহাঙ্গীরনগর বলো, চট্টগ্রাম বলো, সবগুলা প্রশ্ন ব্যাংক পড়বা, প্রত্যেকটার প্রশ্ন ব্যাংক পড়বা। তুমি কি, তোমার কাজ হচ্ছে তুমি সরলরেখা পড়তেছো, সরল রেখা। এখন তুমি সরলরেখা, তুমি কি শুধু যে কৃষিতে পরীক্ষা দিবে থেকে কৃষিটা পড়বা না, তোমার কাজ হচ্ছে প্রথমে কৃষির পরীক্ষা দেওয়া, কৃষির প্রশ্ন ব্যাংকটা পড়া, তারপর হচ্ছে জিএসটিটা পড়া, তারপর রাজশাহীটা পড়া, তারপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সবগুলোটাই তুমি কি করবা, পড়বা। একটা টপিক পড়ো, ওই টপিকে যে এমসিকিউ গুলো আসছে সেগুলো তুমি দেখবা, তাহলে তুমি কি করতে পারবা, তুমি সহজে ভালো একটা আনসার করতে পারবে, ভালো একটা আউটপুট পাবে। তুমি অযথায় যদি তুমি শুধু একটার উপর পড়ে থাকো, তাহলে তোমার আউটপুট পাওয়াটা খুবই কঠিন। ওকে, থাকো ক্লাসে থাকো, তাহলে বুঝবা। আচ্ছা, আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে যদি সাইন 180 মাইনাস থিটা 180 থাকে, তখন আমরা কি পাবো, বুঝছো? তো চলো আমরা এই জিনিসগুলো একটু দেখি। দেখো cos 180 মাইনাস থিটা, এটা কোন চতুর্ভাগে আছে, দ্বিতীয় চতুর্ভাগে 180 আছে, তাহলে কোনো পরিবর্তন হবে না, এই যে cos আছে cosই থাকবে। এখন দেখো এই cos দ্বিতীয় চতুর্ভাগের মানটা কি, নেগেটিভ না পজিটিভ? সানজিদা ওয়ালাইকুম আসসালাম। হচ্ছে দেখো তাহলে cosটা কি দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ না, এই যে নেগেটিভ। তাহলে এই জিনিসগুলো একটু মনে রাখবা, এগুলো যদি তুমি চাও স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো চলো এগুলো তুমি পারো, আশা করি আমি এগুলো তুমি পারবা। দেখো আচ্ছা, আমরা উদাহরণটা দেখি, কিছু উদাহরণ দেখি। আচ্ছা, তোমরা যারা আছো কে কে ক্লাস শেয়ার করছো একটু বলো তো, যে তোমরা ক্লাস করতেছো, ক্লাসটা শেয়ার করছো, নিজেদের আইডিতে শেয়ার করে দিতে পারো। দেখো প্রথম কাজ কি বলছে, एग्जांपल 1, যে বলছে sin 150 ডিগ্রি। এই কোশ্চেনটা, এই প্রশ্নটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে, একটু মনে রাখবে, কারণ আমি সামনে দিব তোমাদেরকে প্রশ্ন আনসার করতে। কি বলছে, sin 150 ডিগ্রি সমান কত, এটার মানটা বের করতে হবে। ত্রিকোণমিতিতে তোমার হাতে ক্যালকুলেটর নেই, ধরো তোমার হাতে ক্যালকুলেটর নেই, তোমাকে হাতে ক্যালকুলেশন করতে হবে, তখন তুমি কি করবে, এখানে দুইটা ক্রাইটেরিয়া ব্যবহার করতে পারো। এটা হচ্ছে sin 90 ডিগ্রি প্লাস এর থিটা, আর হচ্ছে কত, হচ্ছে sin 180 ডিগ্রি মাইনাস এর থিটা ব্যবহার করতে হবে। দেখো আমাদের প্রথম কাজ, এটাকে আমি ভাঙবো কিভাবে, এইভাবে লিখতে পারি sin 180 মাইনাস 150 হতে কত বিয়োগ করতে হবে, 30 বিয়োগ করতে হবে। তুমি বিয়োগ করে দাও। দেখো এটা কোন চতুর্ভাগে আছে, দ্বিতীয় চতুর্ভাগে আছে না, দ্বিতীয় চতুর্ভাগে সাইন কি নেগেটিভ না, আর এখানে দেখো 180 আছে, সাইনের পরিবর্তন হবে না, তো সাইন থাকলে সাইন হবে কত, sin 30 ডিগ্রি। এখন এটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে, অবশ্যই নেগেটিভ হবে না, নেগেটিভ না পজিটিভ, তাহলে কি আসবে হাফ। সাইন কত ডিগ্রি, 30 ডিগ্রি মান হাফ। এই জিনিসটা একটু মনে রাখবে। তারপরে 2 নাম্বার ক্ষেত্রে আসো, কজেরটা দেখো, cos কত 150 ডিগ্রি, cos 150, তাহলে বলো তো, যেহেতু cos 150 এটাকে তুমি সেম ভাবে করতে পারো, cos 180 মাইনাসের কত 30 ডিগ্রি। দেখো cos 180 মাইনাস 30 ডিগ্রি, cos 180, তাহলে দেখো তো এটা কোন চতুর্ভাগে আছে,
আচ্ছা cos কি 180 মানে কি cos এর পরিবর্তন হবে না, তাহলে cos থিটা জায়গায় কত 30। এটা কোন চতুর্ভাগে অবস্থান করে? দ্বিতীয় চতুর্ভাগে না? দ্বিতীয় চতুর্ভাগে cos এর মান কি নেগেটিভ না, এজন্য নেগেটিভ। cos 30 ডিগ্রির মান কত একটু কমেন্ট করে বলো তো তোমরা। cos 30 ডিগ্রির মান কত? সুমাইয়া আক্তার মিম, থ্যাংক ইউ। তুমি আরেকটা কথা বলি, তোমরা একটা কাজ করো কি, এই জিনিসটা করো না। যদি তুমি প্রশ্নগুলো আনসার করো, তোমার পরীক্ষার হলো এই জিনিসগুলো মনে থাকবে। তুমি যে ভাইয়ার যে প্রশ্নগুলো করো এগুলো তুমি একবার প্রশ্ন করে আনসার করো, দেখো তোমার কাছে ওই জিনিসটা ওই টাইপের যত প্রশ্ন আসুক তোমার কাছে, তুমি তখন কি মনে হবে, ইজি মনে হবে, বুঝছো? এই জিনিসগুলো একটু মনে হবে। তাহলে sin 30 ডিগ্রি মান কত জানো? sin 30 ডিগ্রি মান জানো √3/2। এই দেখো √3/2। তুমি যদি ক্যালকুলেটর চাও, তুমি ক্যালকুলেটর দিয়ে এগুলো তোমার মুখস্থ করা লাগবে। মুখস্থ করার দরকার আছে? তুমি যে 90 ডিগ্রি পর্যন্ত যে মুখস্থগুলো করছো ওগুলা দিয়ে হয়ে যাচ্ছে। জাস্ট তোমার কি সূত্রগুলো একটু মনে রাখতে হবে, বুঝছো? এগুলো আশা করি পারবা। দেখো আচ্ছা, পরবর্তী টপিক দেখি। এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, বুঝছো? এই টপিকটা একটু গুরুত্বপূর্ণ আছে, আমরা এটা পড়ব। এখন আসো, এটা আমরা একটা জিনিস দেখতে পারি। প্রথম কাজ, এটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করব? দেখো আমাদের এখান থেকে আমরা যে জিনিসটা করতে হবে, যদি কখনো কোণের মান অনেক বড় হয়ে যায়, ধরো হচ্ছে 360 ডিগ্রি থেকে বড়, ধরো তোমার কাছে 360 ডিগ্রি থেকে বড় মান, এখন তোমার এই কোণের মানটা বের করতে হবে, তাই না? তোমার 360 ডিগ্রি থেকে বড় হয়ে গেছে কোণের মানটা, তখন তুমি কিভাবে বের করবে? তখন তোমার জন্য একটা সূত্র লাগবে তো অবশ্যই, তার জন্য এই যে সূত্রটা আমরা ব্যবহার করি। দেখো এখানে আমি লিখে রাখছি, যখন 90 ইন্টু কত n প্লাস মাইনাস থিটা এরকম থাকে। এখন দেখো n এর মান হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, n এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 2 3 4 5 6 এরকম ডট 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 অনেকগুলো হবে। দেখো যখন n এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে তখন কি হয়, এখন আসো এই জিনিসটা একটু দেখো। প্রথম কাজ, যদি n এর মানটা nটা কি হয়ে যায় জোড় সংখ্যা হয়, জোড় সংখ্যা, তাহলে আমাদের জোড় সংখ্যা হলে কি হবে বলো তো? জোড় সংখ্যা হলে ত্রিকোণমিতির অনুপাতের কোনো পরিবর্তন নেই, ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন নাই, তাহলে যা থাকবে ওইটাই। তাহলে আমার ত্রিকোণমিতির অনুপাতের কোনো পরিবর্তন নাই মানে কি, যেটা আছে সেটাই থাকবে। দেখো আমাদের কি n এর মানটা কি জোড় সংখ্যা বিজোড় সংখ্যা সেটা আমরা জানি না। দেখো n এর মানটা আমরা জোড় হয়ে গেছে, দেখো একটু চিন্তা করো, কিন্তু n এর মান যদি জোড় হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে কি পাবো? দেখো 90 ইন্টু n থিটা, তাহলে কি আমরা লিখতে পারবো সাইন থিটা, কারণ কি n এর মান জোড়, যা আছে তাই, ত্রিকোণমিতির অনুপাত যা আছে তাই, সাইন থাকলে সাইনই হবে। এখন এখানে একটা জিনিস মনে রাখতে হবে, একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের দেখতে হবে এটা কোন চতুর্ভাগে আছে, এই অনুসারে আমরা চিহ্নটা বসাইতে হবে, কি চিহ্ন বসাইতে হবে। ওকে, তাহলে ত্রিকোণমিতির অনুপাত অনুসারে এটা দেখতে হবে এটা কোন চতুর্ভাগে আছে, ওই অনুসারে আমরা কি চিহ্নটা বসাতে হবে, এটা একটু মনে রাখবা। তাহলে দেখো এই জিনিসগুলো একটু মনে রাখো। দেখো চতুর্ভাগ অনুসারে কি পরিবর্তন হবে, এই চিহ্নটা কি হবে চতুর্ভাগ অনুসারে পরিবর্তন হবে, এই জিনিসগুলো একটু মনে রাখবা। তো চলো এগুলো আর দেখাইলাম না, অনেক সময় নিয়ে নিয়েছি। দেখো যদি আমাদের n এর মানটা কি হয়ে যায় বিজোড় হয়ে যায়, 90 ডিগ্রি n এর মান কত 90 ইন্টু n প্লাস মাইনাস থিটা, দেখো এখানে আমরা যদি প্লাস বা মাইনাস থিটা হয়ে যায়, যদি n এর মানটা বিজোড় হয় তখন আমরা কি হবে, প্রথম কাজ ত্রিকোণমিতির অনুপাতের পরিবর্তন হবে, ত্রিকোণমিতির পরিবর্তন হবে।
পরিবর্তন হবে। তাহলে দেখো কিভাবে পরিবর্তন হয়। তাহলে 90 ডিগ্রি এন এর মান যদি কি হয়ে যায় বিজোড় হয়, দেখো কি পরিবর্তন হবে, সাইন থাকলে হবে কস, আর কস থাকলে হবে কত সাইন। আচ্ছা আমি একবারই করেছি। ট্যান থাকলে কি হবে, থাকলে হচ্ছে কট, কট থাকলে টেন, কোসেক থাকলে সেটা হবে কি সেক, সেক থাকলে কি হবে কোসেক। আচ্ছা সময় একটার বলছো যে এন এর মান যদি কি থাকে জোড় থাকে তাহলে ত্রিকোণমিতির অনুপাতে কোনো পরিবর্তন নাই, এন এর মান যদি থাকে বিজোড় থাকে তাহলে কি ত্রিকোণমিতির অনুপাত কি হবে পরিবর্তন হবে, সেই অনুসারে পরিবর্তন হবে। দেখো আমরা এন এর মানটা আছে, দেখো এই যে এন এর মানটা এখন আমরা কি বিজোড় সংখ্যা কিরকম হতে পারে 1 3 পরে 5 7 এরকম মান হতে পারে 1 3 5 7 9 এরকম যে সংখ্যাগুলো আছে সেটা যদি গুণিতক থাকে তাহলে কি হবে ত্রিকোণমিতির অনুপাতের কি হবে পরিবর্তন হবে। কি হবে সাইন থাকলে কস, কস থাকলে সাইন, টেন থাকলে কট, কট থাকলে টেন, কোস থাকলে সেক হবে। বুঝছো, এই জিনিসগুলা একটু মনে রাখবা। তো আসো আমরা পরবর্তী টপিকটা দেখি। এখানে দেখো আমরা এগুলো আমরা আগেই করে আসছি, তারপরে তোমাকে একটু বুঝাই, একটা যেহেতু করতেছি তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। যদি আমার কাছে এরকম থাকে সাইন 120 ডিগ্রি, এটাকে আমরা বের করতে বলবো, তুমি এটাকে কি করলা সাইন লেখলা 90 ইন্টু কত 90 ইন্টু 1, পরে দেখো আমার কত 90 হয়েছে কত প্লাস কত 30 ডিগ্রি। দেখো তো এই 1টা কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা না, তাহলে কি পরিবর্তন হবে, কি পরিবর্তন হবে ত্রিকোণমিতির অনুপাত অনুসারে পরিবর্তন হবে। তাহলে কি হবে বিজোড় যেহেতু তাহলে সাইন প্লাসে কস হয়ে যাবে কস। এখন দেখো এটা কোন চতুর্ভাগে আছে, দেখো এন এর মান কত, থিটার মান কত 30। এখন দেখতে হবে এটা কোন চতুর্ভাগে আছে, দেখো তো 90 প্লাস, দেখো 90 কিরকম, এখান থেকে যাত্রা শুরু করো, এটুকু 90 প্লাসের কত 30, তাহলে কোন চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে সাইনের মান কি পজিটিভ না নেগেটিভ, পজিটিভ, তাহলে পজিটিভই থাকবে। তাহলে আনসার কত হবে সেটা হচ্ছে √3 ডিভাইডেড বাই 2। এই দেখো আমি কি করছি বের করে দিয়েছি √3 ডিভাইডেড বাই 2। সেম ভাবে cos 120 ডিগ্রি মান কত সেভাবে বের করতে পারো। দেখো আমরা কি করব cos 120 ডিগ্রি, cos 120, দেখো তো cos 120 যদি হয় তাহলে এইভাবে লিখতে পারো না cos 90 ইনটু 1 প্লাস কত 30। দেখো এখানে n এর মানটা কত, আচ্ছা সুমাইয়া থ্যাংক ইউ অনেক পড়ো, আশা করি ভালো করবে। দেখো n এর মান যদি 1 হয় তাহলে n এর মান বিজোড় সংখ্যা, তাহলে কি পরিবর্তন হবে না, cos আছে, cos থাকলে কি হবে sin হয়ে যাবে, তাহলে কি লেখো sin, থিটা জায়গায় কত 30। এখন দেখো তো এটা কোন চতুর্ভাগে আছে, cos এর মানটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে cos এর মান কি নেগেটিভ না, এইজন্য কি হবে মাইনাস হবে। তাহলে আমরা এখানে কি লিখবো মাইনাস 1/2। বুঝছো, এটা একটু মনে রাখবা। এটা আসো এটা আমরা করছি, এই প্রশ্নটার আনসার করো। এটা আমাদের অনেকগুলো বার সিরিজ আসছে, দেখি মোটামুটি পড়ায় ফেলছি, বলো দ্রুত আনসার করবা। এই প্রশ্নটা আনসার কত নাম্বার লিখে দিলাম, হ্যাঁ জাস্ট 2 নাম্বার দিয়া আনসার করো। দেখি দ্রুত আনসার করো।
যারা চুপচাপ বসে আছো ভাইয়া একটু আনসার করো দ্রুত আনসার করবে, তোমাদের এগুলো পরীক্ষা আসবে। দেখো এটা কি আসছে, দেখো শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আসছে 19 সালে, এন্ড বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আসছে কত 18 সালে, 13-14 আসছে, তাই না? এই প্রশ্নটার আনসার কি হবে? প্রথম কাজ, এটাকে আমরা একটা ত্রিভুজের 3টা গুণের সমষ্টি জানি। ধরো এটা একটা ত্রিভুজ ছিল, এটা হচ্ছে একটা ত্রিভুজ এ বি সি, 3টা গুণের সমষ্টি কত 180 ডিগ্রি না? তাহলে এখানে কি লিখতে পারতাম, এ প্লাস এর বি প্লাস এর সি ইকুয়াল টু কত পাই। কি কি দেওয়া আছে, বি প্লাস এর সি এক পাশে রাখো, তাহলে তুমি কি লিখতে পারো, বি প্লাস এর সি ইকুয়াল টু কত পাই মাইনাস এর কত। তো ওইখানে বসাও, তুমি কি বসাবা, tan, tan কত এখানে কত পাই মাইনাস এর কত এ ডিভাইডেড বাই কত 2। তুমি এটাকে আলাদা করে লিখতে পারো না, tan কিভাবে, পাই বাই 2 মাইনাস এর কত a বাই 2। এখন বলো, হচ্ছে শিপন দাস বলছো সি, তাহলে এই জায়গায় আসো, পাই 90 ডিগ্রি মাইনাস এর থিটা, যেহেতু 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটার সমান আমি কি পড়ছো tan, এটা কি 90 মানে কি পরিবর্তন হবে না, পরিবর্তন তো হবে তাই না, কি ত্রিকোণমিতির পরিবর্তন হবে, হ্যাঁ পরিবর্তন হবে, তাহলে কি হয়ে যাবে কট হয়ে যাবে। এখানে আমরা কি পাবো, কট কত a বাই 2, এটা আনসার। দেখো এটা কোথায় আছে, এই যে আমার সি নাম্বারটাতে আছে, বুঝছো? চলো পরবর্তী প্রশ্নটা দেখি। দেখো এটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্ন। কি বলছে, এবিসি একটা ত্রিভুজে cos b প্লাস এর সি এর মান কত, শেরে বাংলাতে আছে কত 10-11 এবং বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আছে কত 6-7। আনসার করে দেখি। আসো আমরা এই প্রশ্নটার আনসার করি। দেখো তো আমরা কি cos b প্লাস এর সি, তাহলে আমরা cos এর ক্ষেত্রে লেখো cos, আমরা কি জানি একটা ত্রিভুজের 3টা করে সমষ্টি কত a প্লাস এর b প্লাস এর সি ইকুয়াল টু কত পাই। তাহলে আমরা কি আছে b প্লাস এর সি আছে না, b প্লাস এর সি ইকুয়াল টু কত পাই মাইনাস এর, তাহলে কি লিখতে পারো এতটুকু, তাহলে এখানে বসাও, কি বসাবা cos, cos কত পাই মাইনাস এর a। দেখো cos পাই মাইনাস এ, cos কত 180 ডিগ্রি মাইনাস থিটা, তাই না, cos 180 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে cos 180 ডিগ্রি মাইনাস থিটা তো সমান তুমি কি পড়ছো, দেখো তুমি কি পড়ছো বলো তো, দেখো এখানে 180, তাহলে পরিবর্তন হবে, কোনো পরিবর্তন নাই, পরিবর্তনের মানে কত cos, কত আছে থিটা জায়গায় কত আছে এ। এখন দেখতে ওটা কোন চতুর্ভাগে আছে, দ্বিতীয় চতুর্ভাগে আছে, দ্বিতীয় চতুর্ভাগে কি নেগেটিভ, সরি দ্বিতীয় চতুর্ভাগে কি নেগেটিভ না, এই যে নেগেটিভ, তাহলে cos কত মাইনাস এর cos এ, এটার আনসার কোনটা 2 নাম্বারটা। ওকে এস এ শক্তি, বুঝছো সবাই, বুঝছো? তাহলে আমরা এই প্রশ্নটা দেখি। হ্যাঁ দেখো এই প্রশ্নটা হচ্ছে যশোর গভর্নমেন্ট ভেটেরিনারি কলেজ 13-14 আসছে। কি বলছে দেখো, এবিসি একটা সমকোণী ত্রিভুজ,
সময় আক্তার মিম বলছো ডি, থ্যাংক ইউ। কি বলছে দেখো, এবিসি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সাইন এ প্লাস বি প্লাস সি সমান কত, সাইন এ প্লাস বি প্লাস সি ইকুয়াল কত সেটা বের করতে বলছে। বলো তো কত হবে? এবিসি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, এ প্লাস এর বি ইকুয়াল কত, পাই বাই 2 ধরে নিলাম আমরা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, সাইন কত বলো তো, পাই বাই 2 মাইনাস প্লাস কত আসবে, সি। এটা কোন চতুর্ভাগে আছে বলো তো, এটা আমাদের আছে দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় সাইন কি পজিটিভ, তাহলে কি দেবে কস, কস কত সি, এটা আনসার, এখানে দেওয়া নেই, বুঝছো, এটাতে দেওয়া নেই। এই প্রশ্নটা আসো, দেখো তোমরা আনসার করলে তো তোমাদের বাদ কাজে লাগবে, কারণ তোমরা হচ্ছে এগুলো তোমাদের প্রশ্ন ব্যাংকে আছে। সাদিয়া শুক্তি বলছো জিরো, জিরো হবে না। তাহলে বলো তো এক্ষেত্রে আসো, প্রথম কি বলছে দেখো, আমাদের এখানে বলে দিয়েছে যে tan a সমান বলেছে কত 5/15, 5/12, tan a সমান কত 5/12, এবং এর মানটা বলে দিয়েছে কত দেখো, কত পাই বাই 2 থেকে কত বড় এবং কি 90 থেকে ছোট হলে কোনটি সত্য। এই কোশ্চেনটা শেরে বাংলা কৃষি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে, বুঝছো। আচ্ছা আগের প্রশ্নটা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে সাইন সির মান কত, এইখানে এইটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে এটার মান কত হবে, 90 ডিগ্রি হবে, তাহলে cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান কত, 0। যাই হোক, কে জানি বলছো, সুপ্তি, থ্যাংক ইউ, আমি এটা ধরতে পারিনি, হ্যাঁ ওকে। এটা আসো, দেখো আমরা এই প্রশ্নটা আসি, একজন বলছে এই প্রশ্নটা বোঝা যাচ্ছে না, ভাইয়া কোশ্চেনটা বোঝা যায় না। আচ্ছা আমি বলে দিচ্ছি, দেখো এখানে আমাদের বলছে tan এর মান, tan a ইকুয়াল টু কত 5/12 হলে আমাদের নিচের কোনটি সঠিক, এরকম একটা শর্ত আছে, পাই বাই 2 এ এত, জাস্ট কজের মধ্যে সম্পর্ক আনতে বলছে। প্রথমত চিন্তা করো, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এই কোণটা হচ্ছে আমাদের এ, এর মান আমরা কি টেন সমান কি জানি, লম্ব বাই ভূমি 12, অতিভুজ কত আসবে হচ্ছে 13, অতিভুজ কেমন আসবে 13, এটার স্কয়ার আর এটার স্কয়ার, 12 144 25 169, 69 কে রুট করলে কত আসে 13 আসে, 169 কে আমি একবার করে দিলাম। এখন কি করব, কজের সাথে সম্পর্ক আনবো। এখন কথা হলো এটা কোন চতুর্ভাগে আছে বলো তো, এটা আমাদের আছে কি হচ্ছে তৃতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে। এখন দেখো দ্বিতীয় চতুর্ভাগে কজের মানটা কি নেগেটিভ আসবে না, দেখো নেগেটিভ আছে কোন কোন অপশনে, এই অপশনে আছে, এই অপশনে আছে, এইটা আর এটা কি কাটা, আগেই কাটা, তোমার এই দুটো আগে থেকে বাদ, তোমার বের করতে হবে এখান থেকে। তো দেখো আমরা cos, cos সমান কি জানো বলো তো, cos a, এখন এটা কোন চতুর্ভাগে আছে, দ্বিতীয় চতুর্ভাগে, নেগেটিভ হবে, এই জন্য কি দিবা মাইনাস, দেখতে হবে cos সমান কি পড়ছে, ভূমি বাই লম্ব, ভূমি কত 12, অতিভুজ কত 13, তাহলে কত বাবা 12 ডিভাইডেড বাই কত 13, এটা হচ্ছে আনসার। তাহলে এটা কোনটা আনসার, ডি নাম্বারটা, বুঝছো। তাহলে আমরা এটা দেখি, এটা হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে
ওকে। সুমাইয়া আক্তার মিম বলছো ডি। এই প্রশ্নটা আসো, এটা অনেক বড় একটা প্রশ্ন, বুঝছো? এই প্রশ্নটা হচ্ছে অনেক বড়, এটা আনসার কিভাবে করবা, এবং এই প্রশ্নটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আছে। তো প্রথম আসো, এটাকে আমরা ছোট করে নেব। কিভাবে ছোট করব, এটাকে আগে লিখি, সাইন মাইনাস 1 2, দেখো মাইনাস 1 2 3 6 0। দেখো সাইন মাইনাস থিটা সমান কি লিখতা, মাইনাসের সাইন থিটা না, এটা লেখো সাইন 1 2 3 6 0, বুঝছো? এখন দেখো এখানে কয়টা শূন্য আছে, 4টা শূন্য। তুমি এখানে আগে এইটাকে শূন্যটাকে বাদ দাও, এই শূন্যটাকে তুমি বাদ দেবা, তাহলে বলো তো মাইনাস সাইন কত 360 ইন্টু 12 বানাতে গেলে কত লাগে আমার, 1200 হলে 4, তাহলে এখানে একটা শূন্য দাও, দেখো তো কত হয়, তাহলে 3 6 0 কত 4 0, একটা শূন্য কাটো, কত 0 0। আচ্ছা আমরা দুইটা শূন্য আগে দিয়ে বাদ দিচ্ছি, 3 24 3 4 12 আর হচ্ছে 13, কয়টা শূন্য, এটা দুইটা শূন্য। তাহলে দেখো এত পাইতেছো, তাহলে আমার এখানে কত আছে 60 আছে না, তাহলে এখানে মাইনাস করে দাও, কত মাইনাস করবা, মাইনাস করবা কি হচ্ছে 400, তার মানে হচ্ছে 40। সেটা এত বড় মান, এত বড় মানকে আচ্ছা এটাকে দেখো তুমি, ওটা প্রশ্ন দিলে কই, দেখো এই প্রশ্নটার ক্ষেত্রে কি, এই যে 12,000 কত 360 কে তুমি কি করবা, 12,360 এটাকে তুমি ভাগ করো, দেখো এই 12,360 কে তুমি ভাগ করবে কত দ্বারা, দেখো এটা তুমি ভাগ করো গিয়ে হচ্ছে মাইনাসের সাইন কত 360 কে ভাগ করবা 1 2 3 6 0 ভাগ কত 360, দেখো ভাগ করলে যে মানটা পাবা 1 2 3 6 0 ভাগ হচ্ছে 3 6 0। এটা অনেক বড় তো, ক্যালকুলেটর ইউজ করার উপায় নেই। এখানে কত পাবা 360 ইন্টু কত 34, তাহলে এখানে লেখো 360 ইন্টু 34 কত পাইতেছ 1240, এটা থেকে তুমি বিয়োগ করো মাইনাস 1 2 3 6 0, তাহলে তুমি এখানে মানটা পাবা কত, এটার মান পাবা কি হচ্ছে প্লাসের কত 120, এতটুক পাইলা। ওহ এটা কোন চতুর্ভাগে আছে, এখন তুমি ক্যালকুলেশন করে দেখো, এটা কাইটা দিলাম, এটা অনেক বড়, এটাকে ক্যালকুলেশন করে দেখো কোন চতুর্ভাগে আছে, আমি বলে দিই এটা কোন চতুর্ভাগে আছে। দেখো এটা হচ্ছে আমাদের কি 34, দেখো তো আমরা কত ঘর পর পর একবার আসে, এখান থেকে আমার কত 4 বার এক ঘর আসে 1, তাহলে আমরা কি মোট কত 32 যাবে না এখানে 32, তাহলে কয় 34, তাহলে এখানে আছে 33 আর এটাতে আসবে কত 34, তাহলে এইখানে আমাদের মানটা এই চতুর্ভাগে, এই চতুর্ভাগে সাইনের মানটা কি নেগেটিভ না পজিটিভ, সাইনের মান নেগেটিভ, তাহলে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে এখন কি সাইন কত ডিগ্রি, সাইন কত 120 ডিগ্রি, বলো সাইন 120 ডিগ্রির মান কত বলো তো,
tan 120 ডিগ্রি মান হচ্ছে √3 ডিভাইডেড বাই 2। tan 120 ডিগ্রি মান কত? √3 ডিভাইডেড বাই 2। এটা আগেই দেখে আসছি। চলো এটা দেখো, এটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আসছে BAU-তে 11-12-তে। দেখো কি বলছে যে tan 1305 ডিগ্রির মান কত? কত? tan 1305 এর সমান কত? এই প্রশ্নটার আনসার করতে বলছে। সুমাইয়া বলছো আগেরটা, সি নাম্বারটা। দেখো 1305 ডিগ্রি এর মান কত, এটা তোমার ক্যালকুলেটর করতে হবে, ক্যালকুলেটর ছাড়া করতে হবে। কিভাবে করবা? প্রথম কাজ, তোমার এটার প্রথম কাজ কি, তুমি এটা কি করবা, এভাবে লেখ tan কত 360 ইনটু, যদি তুমি 4 দ্বারা গুণ করো তাহলে 360 ইনটু কত 4, তাহলে কত পাবা? 0 0 পাবা, 3 424, 3 4 12 আর 4 কত 14 হয়ে যায় 1440। এখান থেকে বিয়োগ করে দাও, কত বিয়োগ করবা? 1305, তাহলে বিয়োগ করো কত পাবা? এখানে পাবা গিয়ে হচ্ছে এটুকু পাবা গিয়ে হচ্ছে 531, 531। তাহলে এখানে আমরা পাইতেছি কি হচ্ছে 4 মাইনাস কত 135। এটা কোন চতুর্ভাগে আছে সেটা আমার দেখার বিষয় না। আচ্ছা সুমাইয়া বলছো সি। দেখো আমরা এখানে 360 ডিগ্রি ইনটু 4, তাহলে আমরা কোন চতুর্ভাগে আছে? চতুর্থ চতুর্ভাগে আছে না? মাইনাস গেছে, নেগেটিভ দিকে গেছে, চতুর্থ চতুর্ভাগে আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? তাহলে মাইনাস লিখতে পারবো। আচ্ছা এখানে মাইনাস হবে না, জাস্ট এই লেখো। তাহলে আমরা কি পাবো? tan, এটা হচ্ছে মাইনাসের tan কত 135 ডিগ্রি। দেখো আমরা এটাকে আবার এভাবে ভেঙে লিখতে পারি, tan 90 প্লাস এর কত 45। দেখো এটা কোন চতুর্ভাগে আছে এখন? দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে কি নেগেটিভ না? নেগেটিভ হয়ে গেলে কি পজিটিভ হয়ে যাবে। এটা কত লিখতে পারবা? tan 45 ডিগ্রি। tan 45 ডিগ্রির মান কত? 1। তাহলে आंसर কোনটা? आंसर হচ্ছে সি নাম্বার। বুঝছো? आंसर হচ্ছে সি। এটা দেখো, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে। বলো এগুলো তোমরা পারবা না? যারা আছো বলো এগুলো তুমি পারবা না? হচ্ছে সুমাইয়া আক্তার বলছো 1, ঠিক আছে। দেখো আমরা এই প্রশ্নটার आंसर কি লিখতে পারি? আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে sin কত 240 এর মানটা কত এটা বের করতে বলছে। তো তুমি এটা সহজে করতে পারো। কিভাবে? ক্যালকুলেটর ছাড়া করতে হইছে। 180 প্লাস এর থিটা দিয়ে ক্যালকুলেশন করো। তো তুমি কি লিখতে পারো? sin 180 প্লাস এর কত 60। এটা বলো তো কোন চতুর্ভাগে আছে? এটা আমার কি 240 তৃতীয় চতুর্ভাগে না? sin তৃতীয় চতুর্ভাগে নেগেটিভ না? তাহলে sin কত? sin 60 ডিগ্রি। sin 60 ডিগ্রি মান কত জানো? √3/2। লেখো কোথায় আছে? এই যে গ নাম্বার অপশনে দেওয়া আছে। বুঝছো? চলো আমরা পরেরটা দেখি। এটা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 16, 17, 14 আসছে। বল দেখো sin 150 ডিগ্রি এর মানটা কত? তোমার sin 150 ডিগ্রি মানটা বের করতে হবে। sin 150, দেখো এটার মানটা তুমি কিভাবে বের করবা? প্রথম কাজ, একে তুমি কি করবা? 90 ডিগ্রি প্লাস থিটাতে করতে পারো অথবা 180 ডিগ্রি মাইনাস থিটা দ্বারা করতে পারো। তাহলে এখানে কি লিখতে পারো? sin 90 প্লাস 60। বলো তো এই ত্রিকোণমিতির অনুপাত অনুসারে এটা কি sin কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে। পজিটিভ 90 ডিগ্রি আছে, পরিবর্তন হয়ে যাবে না? তাহলে কি হয়ে যাবে? cos হয়ে যাবে। তাহলে এখানে কি লিখতে পারবো? cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান কত জানো? বলো তো cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। এটা কোথায় আছে দেখো? এই ক নাম্বার অপশন আছে। সুমাইয়া বলছো এটা দেখো, এটা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে কত 14-15-তে। এটা অনেক বড় একটা এমসিকিউ, তুমি এটা সহজে ক্যালকুলেশন করতে পারো। কিভাবে? আসো দেখো
তোমার কাজ প্রথম হচ্ছে এটাকে তুমি 360 ডিগ্রি দ্বারা ভাগ করো, 2040। যদি তুমি এটাকে 360 কে 6 দ্বারা গুণ করে নাও, 360 ইন্টু কত 6, এখানে আগে একটা জিরো দিয়ে নাও, 6 6 কত 36, 318 আর 3 কত 21। আচ্ছা তুমি এটা থেকে 21 বিয়োগ করো, 2040, দেখো 0 2 1, তাহলে এখানে 2 বাদ, তাহলে কত থাকতেছে 0। তাহলে এখানে কি লিখবা সাইন কত, সাইন কত লিখতে পারতেছ 360 ইনটু কত, ইনটু হচ্ছে 6, পরে কি মাইনাস না, মাইনাসের কত 120, এতটুকু লিখতে পারতেছে, মাইনাসের কত 120। এখন দেখো আমরা এতটুকু পাইলাম, এইটুকু যদি হয় তাহলে আমি এখানে কি লিখতে পারি 360 ডিগ্রি ইনটু কত 6 মাইনাসের কত 120। তো এতটুকু যদি আমি পাই তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি বলো তো, এখানে আমরা কি মাইনাস আসবে না, যেহেতু নেগেটিভ দিকে যাচ্ছে, তাহলে কি এগুলো নেগেটিভ, তাহলে মাইনাসের সাইন, সাইন কত 120, বলো সাইন 120 নেগেটিভ এসে গেছে, সাইন নেগেটিভের মান কত 120 ডিগ্রি মান কত পড়ছো, একটু আগে পড়ে আসলে না, কত পড়ছো বলো তো, সাইন 120 ডিগ্রি মান মাইনাসের √3 ডিভাইডেড বাই 2। দেখো একদম সহজে ক্যালকুলেশন করতে পারো তুমি, জাস্ট হাতে ক্যালকুলেশন বসে বসে বাসায় একটু প্র্যাকটিস করলে হয়। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখি, এটা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে, কত সালে 13-14-তে আসছে মেবি। তো দেখো আমাদের প্রথম কাজ এই প্রশ্নটা একটু পড়া, কি করব প্রশ্নটা পড়ব, কি বলছে দেখো tan θ মাইনাস √3 হলে 180 ডিগ্রি, হচ্ছে কি থিটার মানটা কত 180 ডিগ্রি বড়, 360 ডিগ্রি থেকে কি ছোট। সুমাইয়া আক্তার মিম, দেখো তাহলে আমাদের কি থিটার মানটা কত এটা বের করতে বলছে। প্রথম শর্তটার ক্ষেত্রে দেখো এই শর্ত অনুসারে এই ক নাম্বারটা কাটা, এই 180 ডিগ্রিটা কাটা, তাহলে আমার এই দুইটা অপশন আছে, একটা আছে আরেকটা অপশন আছে। এখন তোমার কি অপশন থেকে দুইটা থেকে যে কোনো একটা হবে, কোনটা হবে সেটা তোমার বের করতে হবে। চল আমরা এটা একটু ক্যালকুলেশন করে ফেলি। প্রথম কাজ tan কত, আচ্ছা একটা জিনিস চিন্তা করো, tan আমাদের কত tan θ ইকুয়াল কত মাইনাসের √3, তাহলে তুমি এইভাবে লিখতে পারো না, জাস্ট tan কত θ ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস tan কত √3, tan কত √3, কারণ এটাও কি আমাদের নেগেটিভ আসবে, সরি এটা না, বুঝছো 360 মাইনাসের কত tan ইনভার্স √3, দেখো এটুকুর মান কত পাবা, এখানে একটা tan হবে, তাহলে আমরা কত পাবো, এটার মান হচ্ছে 60, তাহলে এখানে লিখতে পারো tan θ ইকুয়াল টু tan কত 360 মাইনাসের কত 60, তাহলে দেখো θ ইকুয়াল টু যেটা পাবা 360, এই পাশে tan tan বাদ, তাহলে θ ইকুয়াল টু পাবা 300, তাহলে आंसर কোনটা ক নাম্বার। এগুলো তোমরা করবে, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। দেখো আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন আসছে, sin θ সমান কত 4/5, এগুলো তোমরা হোমওয়ার্ক করলো, বাসায় প্র্যাকটিস করো। এটা কোথায় আছে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, এটা করাই দিই। হ্যাঁ দেখো কি বলছে যে θ ইকুয়াল টু থিটার মানটা 90 ডিগ্রি থেকে ছোট এবং কত 0 ডিগ্রি থেকে বড়। এখানে আমরা আরেকটা দিয়ে দিয়েছে যে tan θ ইকুয়াল টু 3/4, tan θ ইকুয়াল টু 3/4 হলে tan θ ইকুয়াল টু 3/4, তো এতটুকু হইলে এখানে আমাদের বলছে sin কত sin θ মাইনাস cos θ ডিভাইডেড বাই sin θ প্লাস
cos থিটা। বুঝছো? দেখো আমরা এতটুকু পাই না, এইখানে আমাদের sin থিটা cos থিটার মান বের করতে হবে। কি করবা? এভাবে যাবা, এভাবে একটা ত্রিভুজ আঁকাবা, এখানে একটা মান আঁকাবা, বসাবা 3 বাই কত 4, তাহলে এটার মান কত আসবে 5। আমরা কি জানি 4 এর স্কয়ার 3 এর স্কয়ার কত 16 আর 9 25, 25 কে কি করবা রুট করবা, কত পাবা 5 পেয়ে যাবে। এখন আমরা এখানে মানগুলো বসাবো। প্রথম কাজ sin কত, sin এর সঙ্গে লম্ব বাই অতিভুজ না, লম্ব কত অতিভুজ কত 5 মাইনাস ভূমি বাই অতিভুজ, তাহলে 4/5, নিচে কত 3/5 প্লাস কত 4/5। দেখো এই 5 এই 5 এই 5 এই 5 কাট, তুমি কি পাইতেছো এখানে পাইতেছো মাইনাসের 1, নিচে পাইতেছো কত 7, आंसर কত মাইনাসের 1/7 সি নাম্বার। বুঝছো? তো চলো পরবর্তী প্রশ্নটা দেখি। এটা আমাদের জাহাঙ্গীরনগর আসছে, অনেকবার আসছে, 7-8 আসছে। দেখি cot থিটা, cot 765 ডিগ্রি কিভাবে ক্যালকুলেশন করবা, 360 ডিগ্রি দিয়ে করবা। দেখি cot 360 ইনটু কত 2, দেখো 360 যদি গুণ করে তাহলে কত পাবা 720 পাবা না, 720, তাহলে এখানে কত 765 আছে, তাহলে প্লাস কত দিবা 45, তাহলে এটা কোন চতুর্ভাগ আছে, প্রথম চতুর্ভাগ। cos আছে পরিবর্তন, cos থাকলে cos কত 45, cos 45 ডিগ্রির মান কত 1/√2। দেখো आंसर কোনটা, ক নাম্বারটা। বুঝছো? তো চলো এটা আসো, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে। কি বলছে sec কত মাইনাসের 405 ডিগ্রি এর মান কত। দেখো আমরা sec মাইনাস থিটা থাকলে কি লিখতে পারি আমরা বলো তো, মাইনাসের sec থিটার পরিবর্তে আমি কি লিখতে পারবো, জাস্ট sec থিটা লিখতে পারবো। দেখো কি লিখতে পারি sec 405 ডিগ্রি, এইটাকে আমরা কি করব ভেঙে লিখবো। কিভাবে, sec কত 360 কি লিখতে পারি 5 হতে কত লাগে 45 ডিগ্রি, এটা কোন সেক্টর সাইড sec কত 45, sec 45 ডিগ্রি cos এর উল্টা মানে কত, একজন আসছে ভাই এই ক্লাসটা কি রুটিনের অন্তর্ভুক্ত। হ্যাঁ আসো, আমরা একটা চ্যাপ্টার শেষ করলাম, বুঝছো, একটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার পড়াইলাম ত্রিকোণমিতি, হালকা কিছু ম্যাথ করাইছি। বলো আর পড়াবো, তোমাদের তো মানুষই না, কি পড়াবো। যে ক্লাস করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত কয়টা এমসিকিউ পড়াইছি, মোট হচ্ছে স্লাইডের হচ্ছে কয়টা 35টা স্লাইড পড়াইছি অলরেডি, 115টা এমসিকিউ সিলেক্ট করছি। বলো পড়াবো, রেকর্ড ক্লাস পাবা কই ভাইয়া। দেখো এই জায়গায় এই সূত্রগুলো মুখস্থ করতে হবে ত্রিকোণমিতির জন্য। ওকে, আমাদের এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে।
প্রথমে দেখো এই সূত্রগুলা তুমি অবশ্যই জানো, আমি জাস্ট লেখা দিচ্ছি, তুমি এর সাথে সাথে লিখবা। প্রথম কাজ দেখো, সাইন এ প্লাস এর বি, সূত্রটা কি? সাইন এ প্লাস বি। তুমি নিজেও লেখো, বুঝছো? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। দেখো পরের সূত্র কি? সাইন এ মাইনাস এর বি। সূত্র কি? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তোমার কাছে এগুলো লেখা 1 2 3 cos a প্লাস এর বি। cos a প্লাস বি সমান কি লিখতে পারো বলো তো? cos a cos b মাইনাস sin a sin b। cos a মাইনাস এর b ইকুয়াল কি লিখতে পারো? cos a cos b প্লাস কত? sin a sin b। না ভাই রেকর্ড থাকবে না, রেকর্ড করলে আমার লাইভ ক্লাস নেওয়ার দরকার কি? আমি তোমাদের কাছে টাকা পাচ্ছি। চলো পরবর্তী প্রশ্ন দেখি। tan a প্লাস এর b। একটা জিনিস বলে দেই, a এবং কি b এর মান, a প্লাস b এর কোণের মান 90 ডিগ্রি থেকে ছোট, 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে দেখো কি পাবা? এখানে কি পাবা? tan a প্লাস b লিখবা, tan a প্লাস কত? tan b। নিচে কি আসবে? যেহেতু এখানে tan a প্লাস tan b নিছো, তো এখানে আমরা নিচে কি আসবে? 1 মাইনাস tan a কত? tan b। তাহলে পরের সূত্র কি? পরের সূত্র হচ্ছে tan a মাইনাস এর b। সূত্র কি লিখতে পারো? tan a মাইনাস tan b divided by 1 plus tan a tan b, 1 plus tan a tan b। যে ছয়টা সূত্র লিখে দিলাম, এটি খুব সুন্দর করে মুখস্থ করে ফেলা, বুঝছো? চলো আমরা পরবর্তী, এই সূত্রগুলো লেখা হলে আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখি। এই প্রশ্নটা, এটা আমার অনেক জায়গায় আসছে। দেখো দেখো কৃষি বিশ্ববিদ্যালয়ে, যেহেতু তোমাদের সামনে কৃষি পরীক্ষা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 6-7 হচ্ছে কি যশোর গভর্নমেন্ট ভেটেরিনারি কলেজ, এটা কত সালে আসছে? 18-19 সালে আসছে জাহাঙ্গীরনগরে। চলো আমরা প্রশ্নটা আনসার করি। দেখো তোমার কাছে অনেক সময় যেগুলো মান তুমি কি ত্রিকোণমিতির অনুপাত দিয়ে নির্ণয় করতে পারো না, যেমন এই একটা দেওয়া আছে tan 15 ডিগ্রি, cot 15 ডিগ্রি, sin 15 ডিগ্রি, তারপর এরকম যদি থাকে তাহলে আমি একটা করে দিচ্ছি, তুমি বাকিগুলো তুমি নিজে করবে। আসো আমরা প্রথম এই tan 15 ডিগ্রি কি লিখব? tan, এটাকে আমরা দেখো ডিফারেন্ট কি লিখতে পারো? এখানে 30, তুমি এগুলো জানো, 45, 60 ডিগ্রি। এই তিনটার মধ্যে দেখো ডিফারেন্ট কত আছে? 15 না? যেহেতু দুইটা ডিফারেন্ট 15 আছে, তুমি এখানে লেখো কত? এখানে তুমি লিখতে পারো 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে বলো তো, যেহেতু তুমি এইটুকু পাইতেছো, তুমি tan a মাইনাস b সূত্র অ্যাপ্লাই করতে পারতেছো না? সূত্র কি? tan 45 মাইনাস tan 30 ডিগ্রি 1 প্লাস tan কত? 45 ইন্টু tan কত? 30 ডিগ্রি। দেখো tan 45 ডিগ্রি মান কত জানো? 1 জানো না? মাইনাস এটুকুর মান কত? 1/√3। নিচেরটা কত জানো? 1 প্লাস কত? 1/√3। লসাগু নাও, তো লসাগু নিলে কি লিখতে পারো?
√3 মাইনাস 1, নিচে কত আসবে √3 প্লাস 1। এটা একটা আনসার, কিন্তু এখানে এটা দেওয়া আছে, এটা দেওয়া নেই। আমি এখানে আরেকটু সমাধান করতে হবে। চলো ঠিক আছে, এখান থেকে আমরা প্রথম অংশটুকু কি করব, উপর নিচে হর লব দ্বারা গুণ করব। তাহলে আমরা √3 মাইনাস 1 হোল স্কয়ার, এখানে কত পাবো জাস্ট 3 মাইনাস 1। তো উপরটুকু বর্গ করো, কত পাবা, বর্গ করলে 3 মাইনাস 2 √3 প্লাস 1, নিচে কত 2। উপরের অংশটুকু আমরা কত 14 মাইনাস 2 √3, নিচে কত 2, 2 লসাগু না, তাহলে কত পাবো 2 মাইনাস √3 ডিভাইডেড বাই কত 2। তাহলে এই 2 2 কাটা, তুমি কত পাইতেছ, জাস্ট পাইতেছ 2 মাইনাস √3। এটা আনসার। দেখো এটা কোথায় আছে, এ নাম্বার অপশন দেওয়া আছে। তো চলো পরবর্তী প্রশ্নটা, এটা তুমি নিজে করবা। এটা তুমি নিজে প্র্যাকটিস করবা। হোমওয়ার্ক রইল। এটা আসো, দেখো সুমাইয়া আক্তার মিম, এই প্রশ্নটার আনসার কি? দেখো এই প্রশ্নটা যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে 18-19 সালে। দেখো কি বলছে, এরকম একটা প্রশ্ন দিয়ে দিয়েছে, যে বলছে সাইন এক্স এক্স প্লাসের 30 ডিগ্রি প্লাস কস কত, কস হচ্ছে এক্স সাইন এক্স প্লাসের 120 ডিগ্রি, এর মান কত? এটা বলছে এর মান কত, এটা বের করতে বলছে। তোমাকে এর মানটা বের করতে হবে। কিভাবে বের করবা? প্রথম কাজ, এটাকে তুমি কি করবা, এটাকে তুমি একই কোণে বানাবা। এখানে যে কোণটা আছে এখানে সেম কোণটা বানাও। দেখো এই পাশে রাখো সাইন এক্স প্লাসের কত 30 প্লাস কস এক্স। এটা তুমি কি লিখতে পারো বলো তো? এটাকে তুমি এইভাবে লিখতে পারো না, যে সাইন 90 ডিগ্রি প্লাস এক্স প্লাসের কত 30। দেখো সাইন 90 প্লাস থিটা সমান কি পড়ছে? আচ্ছা কোশ্চেন না বোঝা গেলে এখানে দেখো লেখা দিছি, অপশন লেখা, প্রশ্ন লিখেছি, ওইটার আনসার করো। দেখো সাইন 90 প্লাস থিটা, কস থিটা পড়ছো না, তাহলে কি সাইন পজিটিভ মান, সাইন এক্স প্লাসের কত 30 প্লাস কস এক্স কত, কস কত লেখা যায় এক্স প্লাসের 30। দেখো কস কি সূত্র, a মাইনাস বি সূত্র না, এটা বড় গুণ, এটা থেকে বিয়োগ করবা। কস কত এক্স প্লাসের 30 মাইনাস এক্স, এক্স এক্স কাটা, তুমি কি পাইতেছ কস কত 30। কস 30 ডিগ্রি মান কত জানো, কমেন্ট করে বলো। আমরা জানি 1/2 জানি না, √3/2। বলো কোনটা হবে, 1/2 নাকি √3/2? এটার আনসার হচ্ছে √3/2, এখানে বলেই দিছে। পরের প্রশ্ন দেখো, এটা হচ্ছে মেবি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। এটা তোমরা হোমওয়ার্ক। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। এটা হচ্ছে আসছে মানে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে। দেখো গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এই প্রশ্নটা অনেক জায়গায় আসছে, জাহাঙ্গীরনগর বলো, রাজশাহী বলো,
মোটামুটি সব জায়গায় আসছে হচ্ছে। হ্যাঁ আমি তো আনসার বলছি √3/2 সময় একটার মিম। দেখো এই প্রশ্নটা অনেক জায়গায় আসছে এবং আসবেও, আরো আসবে, বুঝছো? এই প্রশ্নটা দেখো এখানে বলে দিছে যদি a প্লাস b ইকুয়াল টু π/4 হয়, তাহলে প্রমাণ করে যে 1 প্লাস 10a ইন্টু 1 প্লাস 10b এর মান কত, এটার মান বের করতে বলছে, বুঝছো? তাহলে এটার মানটা কিভাবে বের করবে? প্রথম কাজ, তুমি এখান থেকে একটার মান বের করো, এইখান থেকে তুমি একটার মান বের করো, তাহলে a প্লাস এর b ইকুয়াল কত π/4। তাহলে তুমি কি করো, a রাইখা b টা বের করো, তাহলে a রাইখা তাহলে কত π/4 মাইনাস এর b, বুঝছো? তাহলে এখানে ক্যালকুলেশন করো কি 1 প্লাস কি লেখা আছে এখানে আমাদের দেওয়া আছে যে মানটা, সেটা হচ্ছে কত 1 প্লাস 10 এ পাশে কত 1 প্লাস 10b, বুঝছো? এখানে এক জায়গায় বসাও, কোনটাতে বসাবা, এর পরিবর্তে বসাও 10a, তাহলে 10 কত π/4 মাইনাস এর b 1 প্লাস, এটা আনসার করে দেখি তোমরা 10b। এখন দেখো তো এইখানে a প্লাস b সূত্র পড়তেছে না, তাহলে 1 প্লাস 10a প্লাস b কত 10 π/4 মাইনাস কত 10b ডিভাইডেড বাই 1 প্লাস কত 10 π/4 ইন্টু কত 10b, বুঝছো? এখান থেকে দেখো এতটুকু তুমি পাইতেছো 1 প্লাস কত 10b। তাহলে এখন দেখো কি লিখতে পারো, এখান থেকে তুমি লসাগু নাও, কত লসাগু, এটা কত π/4 মানে কত 1 না, তো 1 ই তো থাকবে, এখানে তুমি কত পাবা 1 লসাগু, তাহলে লসাগু দেয় কত 1 প্লাস এর কত 10b, তাহলে এখানে উপর থাকবে কত 1 প্লাস এর 10b মাইনাস 10b, আর এখানে একটা প্লাসের 1 আছে, এখানে আরেকটা প্লাসের 1 আছে, তাহলে দেখো ইনটু কত, ইনটু হচ্ছে 1 প্লাস 10b, এটা কাটা, তো তুমি এখান থেকে এটা কাটা, তো 1 প্লাস 1 সমান কত 2। সাদিয়া ইসলাম বলছো বি, ওকে। দেখো এই প্রশ্নটা দেখলাম, এটা আসো কি বলছে দেখো, বলছে এ বি এবং ধনাত্মক হলে, এ এবং বি ধনাত্মক হলে সাইন এ সমান যদি 3/6 হয়, cos b সমান 12/13 হয়, তাহলে cos a প্লাস b এর মান কত? মেবি এই প্রশ্নটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে 17 এবং 18। দেখো যা সহজ জিনিস, প্রথম কাজ কি cos a প্লাস b সূত্র বসাবা, কি করবা, প্রথম কাজ হচ্ছে এখান থেকে সাইন এ তার জন্য তুমি কি করবা, সাইন এ সমান কত বলছে 3/6, তাহলে আমার কি বের করতে হবে, cos এর মানটা বের করতে হবে, তাহলে cos a সমান তুমি কি লিখতে পারো ইকুয়াল কত √1 মাইনাস sin স্কয়ার a, তাহলে দেখো √1 মাইনাস, দেখো তো এখানে আমরা কত √3/2, তাহলে মানে 9/6 36, তাহলে তুমি যেই মানটা পাবা উপরে পাবা 36 মাইনাস 9 ডিভাইডেড বাই 36, তাহলে কত পাইতেছো 5/6, এটা cos এর মান পাইলা, পরে কি cos b এর মান দেওয়া আছে, তাহলে তোমার sin এর b এর মান লাগবে, তাহলে কি sin b, সেম কাজ 1 মাইনাস এর এটার বর্গ করে দিবা কত 144 মাইনাস 169, তাহলে এখান থেকে তুমি কি পাবা 169 মাইনাস 144 169 রুট ওভার, এখানে ক্যালকুলেট বিয়োগ করলে কত 25 25 আর হচ্ছে 149, তাহলে তুমি কি পাবা 5 কত 13। এখন আমাদের cos a প্লাস b এর মান বের করবা, cos a প্লাস এর b, দেখো এটা সূত্র পড়ছো না, কি সূত্র ছিল, এর সূত্র ছিল
cos A cos B minus sin A sin B। বুঝছো? তাহলে এখানে বসো, cos এর মান কত? cos এর মান হচ্ছে 5/6 ইন্টু cos b এর মান কত? 5/30 মাইনাস sin এর মান কত? 3/6 ইন্টু sin b এর মান কত? আচ্ছা সরি, এটা হচ্ছে 12/13 আর এটা হচ্ছে কত? 5/13। বিয়োগ করো, 6 কত? 318, 8 ক্যালকুলেশন করে বলো তো কত আসবে? 18 8 6 6 7 মাইনাস বলো এটার আনসার কত আসবে? ক্যালকুলেশন করো। আচ্ছা আজকে আর কি পড়াবো, ভাবছিলাম আজকে শেষ করে দেবো তোমাদের একটা চ্যাপ্টার ফুল একদম প্রথম থেকে, আর যতক্ষণ পর্যন্ত না শেষ হয়, কিন্তু মানুষই নেই, এদের কি বলবো। তো থাকো, যারা আছো ক্লাস করছো আশা করি কিছুটা হলে শিখছো। এটা হচ্ছে মেবি এইটা আনসার হবে। হ্যাঁ দেখো তুমি। তোমাদেরকে একটা প্রশ্ন করি, এটার আনসারটা করো। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। ওকে থাকো, সবার জন্য শুভকামনা রইল। বাই বাই। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। বুঝছো? তোমরা তো ক্লাস করো না, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। মোটামুটি সবাই পারে। সবাই ভালো থাকো, গুড নাইট। ভাবছিলাম শেষ করে দেবো ফুল চ্যাপ্টার, তো মোট কথা হলো আমরা কত পর্যন্ত পড়াইছি? আমরা তো 44 টেস্ট নাম্বার পর্যন্ত পড়াইছি, এখনো 116টা, অনেকগুলো দেখছি। তোমরা যেহেতু পড়বা না তাই আমিও বাদ দিই। গুড নাইট, সবাই ঘুমাও, বাই বাই, টাটা।